আচ্ছা, তো গতদিন আমি বলছিলাম আমরা যেটা করব সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট বের করব, সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট, তাই তো? তো আমরা অনেকে করে ফেলছি। তো স্যারের কোশ্চেন ছিল এটা, স্যারের কোডটা আমি দেখছি। কোশ্চেনটা ছিল এরকম, যদি আমি দুইটা নাম্বার দিই, যে দুইটা নাম্বারই আমাদের দুইটা নাম্বারই সেম, ধরো দুইটা 10 দিলাম, ধরে তো দুইটা 10 দিলাম, দুইটা 10 দেওয়ার পরে কি হবে? তো উনি চাচ্ছেন যে ওই 10টাকে স্কিপ করতে। তো যদি 10-এর পরে ছোট আরেকটা থাকে তাহলে সেটা ফাইন্ড আউট করতে। আমি ঠিক বলছি কিনা স্যার? জি স্যার। আচ্ছা, তো উনি একটা কোড করে ফেলছে, কোডটা আসলে ঠিক আছে, কিছুটা একটু কারেকশন করতে হবে, কোড একবারে মোটামুটি 100% এর মধ্যে 90% ঠিক আছে। তো আমি বলি আমরা যখন কোড করব, তো কোড করব, আমি বলবো যে আমাদের আমাদের মস্তিষ্ক যেভাবে চিন্তা করে এই চিন্তাটাকে ধাপে ধাপে আমরা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা, আমরা সেই চেষ্টাটা করব। এটা আমার চাওয়া। তো আমরা একটু আগাই। তো আমি একটা নিউ ফাইল নিই, আমার গতদিনের প্রবলেমটাই যেটা আমি দিছিলাম সেটাই আমরা একটু দেখব, আর যারা করেননি তাদের জন্য। আর বলি যে আপনারা যারা এই যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ এলস স্টেটমেন্ট এগুলো করছেন, সুইচ করছেন, তো তারা এই এখন যে কাজগুলো হচ্ছে এর মধ্যে কিন্তু আমরা ওইগুলো ব্যবহার করতেছি, তাই না? জি স্যার। তো এখন ওখানে যদি কারো দুর্বলতা থাকে, আমি বলবো সেই দুর্বলতাও সে এখান থেকে কারেকশন করেন, যে কিভাবে কাজ করতেছে। ওটা দুর্বল ছিল তাই তখনও বুঝলাম না, এখনো বুঝলাম না, এটা ঠিক না। ঠিক আছে, এখন আমরা ট্রাই করব যেন আমাদের ওইটা হয়ে যায় আর কি, যদি কারোর দুর্বলতা থাকে। তো আমি লিখে দুর্বলতা ফেলি। আছে স্যার, দুর্বলতা হ্যাঁ, আছে স্যার। আচ্ছা, দুর্বলতা যদি থেকে থাকে আমি এখন যখন ব্যবহার করব তখন আপনি আমাকে কোশ্চেন করবেন। আর আপনি যদি আমার করার মধ্যে বুঝে যান তাহলে তো কথাই নেই। ঠিক আছে, আপনি প্রশ্ন করবেন। আচ্ছা, তো আমরা লিখলাম। তো দেখেন আমি এই যে আমরা কখনো আমি লিখছি শুধু মেইন, শুধু মেইন লিখলাম না, মেইন ফাংশন, জি স্যার। মেইন জি স্যার। ফাংশন। তো মেইন ফাংশন এটাকে বলতেছি ফাংশন। এখন এই মেইনের আগে কোন কোন বইয়ে লেখা ভয়েড, ভয়েড লেখা না, জি স্যার। আবার কোন কোন বইয়ে লেখা ইন্ট, তাই না? জি স্যার। জি আবার স্যার। আমি কিছুই লিখলাম না, তাই না? জি। এই কোশ্চেন গুলো কিন্তু মাথার মধ্যে আসে, আবার মাথার মধ্যে আসে এক নাম্বার, দুই নাম্বার হলো কখনো যদি পড়াতে যে স্টুডেন্ট জিজ্ঞেস করে, সে আপনারাই আমাকে জিজ্ঞেস করলেন, তাই না? জি। তখন আমার অ্যান্সারটা কি? আমার অ্যান্সারটা হলো এইগুলো একটু শেষে আলোচনা করি, ঠিক আছে, আর একটু আগাই আমরা। আমার এই বইয়ের মধ্যে লাস্ট চ্যাপ্টারের দিকে মনে হয় আমি লিখে দিছি এই ব্যাপারগুলো একবারে ক্লিয়ার করা। তো আমি এখন আমরা যেহেতু মেইন টপিকসে আছি, তো এগুলো নিয়ে আর না পেঁচাই, আগায় যাই। তো আমি এগুলো ক্লিয়ার করব, তার কারণ এগুলো ক্লিয়ার হওয়া দরকার। তো আমি একটু একটু করে ক্লিয়ার করি। দেখেন, এইটা আমি বললাম ফাংশন, আপনি মেনেও নিলেন ফাংশন, তাই না? জি স্যার। জি স্যার। তো আপনি আবার আমরা কেউ কেউ বোঝানোর চেষ্টা করি এবং কেউ কেউ হয়তো বুঝি যে এটা স্যার প্রিডিফাইন্ড, এটা দেখলেই ফাংশন, এটা ফাংশন, এটা ফাংশন বলে, এরকম কথাবার্তা বলবো, তাই না? জি। তো আমি একজন সাধারণ স্টুডেন্ট যে কখনো প্রোগ্রাম চোখে দেখেনি, তার জন্য কিছু কথা বলি। সেটা হলো এই ফাংশন। তো আমাদের লাইফের সাথে প্রত্যেকটা পড়াশোনারও মিল আছে। তো আমরা যখন ওই রিলেশনটা ড্র করতে সামর্থ্য হই তখন পড়াশোনাগুলো একটু ইজি হয়ে যায়, আদারওয়াইজ পড়াশোনাগুলো টাফ হয়। তো আমি বলি যে আমাদের ডেইলি লাইফে ফাংশন আছে নাকি কোনো ডেইলি লাইফে? জি স্যার আছে। অনেক আছে। একটু একটু বলেন তো। যেমন স্যার বিয়ের ফাংশন, জন্মদিনের ফাংশন। রাইট রাইট রাইট, বার্থডে ফাংশন, ম্যারেজ ফাংশন, এগুলো আছে, এগুলো আমার বইয়ের মধ্যে এই কথাগুলো লেখা আছে। তো বার্থডে ফাংশন, ম্যারেজ ফাংশন, তো দেখেন দুইটা ফাংশনের নাম আলাদা আর কাজও কিন্তু আলাদা আলাদা, ঠিক না? জি স্যার। তো এখানে প্রত্যেকটা ফাংশনের এরকম নাম থাকবে আর কাজ আলাদা আলাদা থাকবে। তো আমরা এখানে যে স্ট্রাকচারটা দেখতেছি, যে একটা নাম, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট, আর এখানে দুইটা কার্লি ব্র্যাকেট, স্টার্টিং আর এন্ড কার্লি ব্র্যাকেট, এটা কার্লি ব্র্যাকেট বলতে পারেন। কার্লি মানে কোঁকড়ানো, ঠিক আছে? জি স্যার। এই যে মেয়েদের চুল কিংবা ছেলেদের চুল কোঁকড়ানো থাকলে বলে না কার্লি হেয়ার, স্ট্রেট হেয়ার। জি স্যার।
এই সেই কার্লি। তো এটা আপনি সেকেন্ড ব্র্যাকেট বলতে পারেন, সেকেন্ড প্যারেনথেসিস বলতে পারেন, ঠিক আছে, কার্লি ব্র্যাকেট, কার্লি ব্রেস বলতে পারেন, ঠিক আছে, বলতে পারেন এগুলো, নো প্রবলেম। তো একটু খেয়াল করে দেখেন, প্রোগ্রামিং বলতেছে এরকম কোন স্ট্রাকচার থাকলে ফাংশন আমরা মেনে নিলাম। তো আমরা জানি আমাদের ডেইলি লাইফ থেকে ফাংশনের একটা নাম থাকে আর তার কিছু কাজ থাকে। তো এখানে এইটা হলো সি প্রোগ্রামের নাম। এটা কি সি প্রোগ্রামের নাম। সি প্রোগ্রামের নাম না, সি প্রোগ্রামের ফাংশনের একটা নাম, একটা ফাংশনের নাম, তাই না? এটা মেইন আর প্রোগ্রাম। এ কি কাজ করে, এইটা কি কাজ করে সেটা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লেখা থাকে, ঠিক আছে? জি এই স্যার। ফাংশনটা কি কাজ করবে, তাহলে আমাদের ডেইলি লাইফে যেমন ফাংশনের কিছু নাম থাকে আর কিছু কাজ থাকে, এখানেও ফাংশনের নাম থাকবে আর কাজ থাকবে, ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা, আর এই ফাংশনের নাম, ফাংশনের নাম এরও কিছু স্ট্যান্ডার্ড আছে, এখন না বলি। এখন আর একটা কথা বলি, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া না, ফার্স্ট জি স্যার। প্যারেনথেসিস, তো এইটা কি জন্য, এটা কি জন্য? আমরা তো এগুলো প্রশ্ন করিনি, তাই না? কোনো আর্গুমেন্ট থাকলে এখানে লিখতে হবে। হ্যাঁ, কোনো আর্গুমেন্ট থাকলে লিখতে হবে। তো স্যার জানে, উনি বলে ফেলছে, কিন্তু আমরা যদি চাই যে আর্গুমেন্ট কি জিনিস এটা জানবো, তাহলে আমাদের আরো ওয়েট করতে হবে, ঠিক আছে? আমাদের যখন ইউজার ডিফাইন্ড ফাংশন আসবে তখন। তো এখন কথা বলি যে আর্গুমেন্ট, আর্গুমেন্ট গুলো কি কাজ করে, মানে ফাংশনের মধ্যে ভ্যালু পাস করে, এগুলো হলো ফাংশনের দরজা বলা যায়, ঠিক আছে? জি। এই তো এইগুলো আর্গুমেন্ট কি কাজ করে এটা আমরা দেখবো। তাহলে এটাই মেইন ফাংশন গেল। তো আমরা গতকালকের যে প্রবলেমটা করছিলাম, তো ফার্স্ট নাম্বার লার্জেস্ট নাম্বার আমরা বের করে ফেলছিলাম, সেকেন্ড লার্জেস্ট নাম্বার বের করব, আর স্যারের একটা প্রবলেম সলভ করব। আর যারা আমরা করতে পারিনি, তাহলে আমাদের চিন্তাগুলোর মধ্যে কোথায় সমস্যা ছিল একটু বুঝবো। আচ্ছা, তার আগে আমার একটু প্রশ্নের জবাব দেন, যে এই প্রশ্নগুলো আমার বইয়ের মধ্যেই করা। তো এখন বলি যে আমার ভ্যারিয়েবল লাগবে কয়টা, সেটা আমি একটু ধারণা করে নেব, তাই তো? জি। যে আমার এতগুলো ভ্যারিয়েবল লাগতে পারে। আচ্ছা, উনি খালি রেসপন্স করতেছে, আপনারা যারা রেসপন্স করতেছেন না তারা কি বুঝতেছেন না বুঝতেছেন না বুঝতে কথাগুলো? পারতেছি, মানে সবাই রেসপন্স করলে একটা হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স মাঝে মধ্যে হলেও করবেন। তার কারণ মাঝে মধ্যে হলেও রেসপন্স না করলে আমি বলি যে হয়তোবা আমি একবারে কি পড়াচ্ছি আর সবার বোধগম্য হচ্ছে না। তো ভ্যারিয়েবল, তো আমি গতদিন বলছিলাম ভ্যারিয়েবল গুলো ভ্যালু রাখে, ভ্যালু, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো ভ্যারিয়েবল গুলো ভ্যালু রাখে। তো আমি বলি আমার বইয়ের মধ্যেও বলা আছে ভ্যারিয়েবল গুলো পাত্রের মতো। কিসের মতো? পাত্রের পাত্রের মতো। মতো। তো এখন আমি তিনটা, ধরেন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এ, আর একটা বি, আর একটা সি, তিনটা, নো প্রবলেম। এখন এখানে আমি যদি লিখি এ ইকুয়াল টু 10, আমার ভুল হবে নাকি? না স্যার। না স্যার। ভুল হবে না, ফাইন। এবার আমি যদি লিখি পি ইকুয়াল টু 3, ভুল হবে নাকি? হবে ভুল হবে স্যার। কারণ উপরে তো ডিক্লেয়ার করি নাই। ডিক্লেয়ার করা হয়নি। হ্যাঁ, আমরা এই পি Declare করা হয় ডিক্লেয়ার নাই। করি নাই। তো এখন দেখেন কারণটা হলো এই, পাত্র না কিনলে ব্যবহার করা যায় না স্যার। না, কিন্তু এরকম ভ্যারিয়েবল না ডিক্লেয়ার করলে সেটা ব্যবহার করা যায় না। কিন্তু আমার পাত্র, মনে করেন একটা ফ্যামিলি, সেখানে প্লেট আছে, 4জন মেম্বার, 4টা প্লেট আছে, 4টা প্লেটে তারা খাবার খায়, কোনো সমস্যা না? না স্যার। সমস্যা না। কিন্তু উনি যদি চায় যে মেহমান আসছে, ওই আরো 10টা প্লেট ব্যবহার করবে, সম্ভব সেটা? বাসায় তো কেনা নাই প্লেট, না থাকলে সম্ভব না। সম্ভব না। কিন্তু যদি এমন হয় মেম্বার 4জন, বাট তার 40টা প্লেট বাসায় কেনা, তখন সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই। আমাদের শোকেজের মধ্যে থাকে না? থাকে। এরকম ভাবে ভ্যারিয়েবল প্রয়োজনের অতিরিক্ত ডিক্লেয়ার করা থাকে, সমস্যা নাই। কিন্তু প্রয়োজন কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, সমস্যা, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি আরেকটু বলি, পিটা ডিক্লেয়ার করা দরকার, কোথায় করব? উপরে এখানে? জি, এখানে বা পরের লাইনে করতে পারেন। দেখেন আমরা পিটা ব্যবহার করছি এখানে, তার এর আগে আগে করলে হবে। ডিক্লেয়ার তার করতে আগে পারি। ডিক্লেয়ার করা যায়। তার কারণ এটা আমি একটু মানে সহজ উদাহরণ দিই, দেখেন পড়াগুলো কতটা মজার। আপনার বাসায় মেহমান আসবে, 40টা প্লেট দরকার। তো 40টা প্লেট আপনি 4 মাস আগে কিনে রাখছেন, মানে এখানে কোনো সমস্যা না। যেদিন মেহমান আসবে তার আগের দিন কিনে রাখছেন, এখানে কোনো সমস্যা না স্যার। না স্যার। তার কারণে কি ভ্যারিয়েবল গুলো ব্যবহার করার আগে ডিক্লেয়ার করলেই হয়েছে। সেটা 2 মাইল আগে করলেন না 2 মাইল পরে করলেন, এটা ব্যাপার না, ঠিক আছে?
মানে সোজা কথা হলো মানে পাত্র ব্যবহার করার আগে কিনতে হবে, সেটা 10 মাস আগে কিনলেন না 2 দিন আগে কিনলেন না 2 মিনিট আগে কিনলেন, এটা ব্যাপার না। বোঝা গেল কি কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। আমি গল্পের মতো করে কথাগুলো বললাম আপনার মনে থাকার জন্য, আবার বলিয়েন না যে স্যার এই ক্লাস এসে শুধু গল্পই করে। এইভাবে বললে স্যার মনে ঠিক থাকবে। আছে? বেশি মনে কারণ থাকবে স্যার। আমি যখন আমার আফসোস হয় যেসব টিচার গুলো আমাকে সি প্রোগ্রামিং পড়াতো তারা কেন ওভাবে পড়াইছিল আমার আফসোস হয়। ঠিক আছে? তার কারণ এই কথাগুলো তো সহজে তো বলা যায়, তাই না? জি স্যার। আর এই কথাগুলো যার না বুঝবে তো ভাবতে হবে যে সব জিনিস পৃথিবীর সবার জন্য না, তাই না? জি স্যার স্যার। একটা প্রশ্ন করব হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। স্যার। এই মেইন ফাংশনের যে কার্লি ব্র্যাকেট শুরু আর শেষ, হ্যাঁ হ্যাঁ, এটা কি সবসময় এই প্রোগ্রাম কি কার্লি ব্র্যাকেটের মাঝখানে হবে, না এই কার্লি ব্র্যাকেটের বাইরেও কোনো না কোনো কিছু লিখতে হয় বা লেখা যায়? আচ্ছা উনি প্রশ্ন করছে সব সময় কি কার্লি ব্র্যাকেটের মধ্যে হবে না কার্লি ব্র্যাকেটের বাইরে আমরা কোনো কাজ করতে পারি কিনা, উনি এটা প্রশ্ন করছে। ঠিক আছে, তো আমি বলি যে স্টিল নাও আমরা এখনো কার্লি ব্র্যাকেটের মধ্যে যাইনি, তাই না? কিন্তু কার্লি ব্র্যাকেটের বাইরে যায়নি, মধ্যে না বাইরে যায়নি, কিন্তু কার্লি ব্র্যাকেটের বাইরে যাওয়া যায়। যে এটা আপনাদের আগেই বলা উচিত ছিল যে এখানে যে ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করছি না আমরা, এই ভ্যারিয়েবল গুলো এখানে না ডিক্লেয়ার করে আপনি কার্লি ব্র্যাকেটের বাইরে এখানেও করতে পারবেন। গ্লোবালি। হ্যাঁ গ্লোবালি, ওই যে উনি বলছে গ্লোবালি। জি তো স্যার। এই গ্লোবালি আর লোকালির মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? পার্থক্য কি স্যার? তো পার্থক্য কি এত প্রশ্ন করলে তো আমি তো পড়ার যে ট্র্যাক তার কিন্তু বাইরে চলে যাব, ঠিক আছে? স্যার একসাথে অনেকগুলো প্রোগ্রাম করার ক্ষেত্রে এটা না না প্রযোজ্য না, হবে। আমি বলি একসাথে অনেকগুলো শুধু প্রোগ্রাম না, এটাও আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাই তো? জি স্যার। স্যার আমি বললাম যে আমার বাসায় বারাক ওবামা আসছিল, আপনি বিশ্বাস করবেন? স্যার করতেও পারি। করতে পারি, কিন্তু কমন সিনারিওকে বিশ্বাস করার কথা না। না, আপনার বাসা যেহেতু বাংলাদেশে, তাহলে আসে নাই আর কি। আসে নাই, উনি বললো আসে নাই, আরেকজন বললো আসতেও পারে, কিন্তু আমি বলছি আমার বাসায় বারাক ওবামা আসছিল। তো কথাটা সত্যি। কথাটা সত্যি কেন? আমার প্রতিবেশী একজন আকিকা দিয়ে তার ছেলের নাম রেখেছে বারাক ওবামা, কোনো সমস্যা? না। হ্যাঁ সে আমার বাসায় আসে, কোনো সমস্যা? না স্যার। না। তো দেখেন এই যে বারাক ওবামার কথা আমি বললাম, এই বারাক ওবামাকে আপনারা সবাই চেনেন যে বারাক ওবামা, সেটা হলো কি গ্লোবাল বারাক ওবামা, তাই না? জি। আর আমি যে বারাক ওবামার কথা বলছি সেটা হলো লোকাল বারাক ওবামা, ঠিক কি না? ক্লিয়ার? আমি ক্লিয়ার? তো ভ্যারিয়েবল গুলো যখন এখানে ডিক্লেয়ার করা হয় তখন সেটা হয় গ্লোবাল, আর ভিতরে ডিক্লেয়ার করা হলে সেটা হয় লোকাল। যেরকম মনে করেন এই পি হলো লোকাল, পি কি লোকাল, আর এইটা কি গ্লোবাল, ঠিক আছে? তো এখন এই লোকাল আর গ্লোবাল আরো একটু এক্সাম্পল দিই। ধরেন একটা গাছ, ঠিক আছে, একটা গাছ সরকারি রাস্তার উপরে লাগানো বড়ই গাছ, তো সেটার বড়ই কারা খায়? জনগণ পাবলিক পাবলিক সবাই খায়, তাই না? কিন্তু আপনার Public. বাসার মধ্যে ওয়ালের মধ্যে একটা গাছ লাগানো, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা একটা ওয়াল, ঠিক আছে? জি স্যার। তো এই ব্র্যাকেটের মধ্যে আপনার বাসার ওয়ালের মধ্যে একটা বড়ই গাছ লাগানো, সেটা কি আপনি আর কি আর কাউকে খেতে দিবেন নাকি? না। না স্যার, এটা প্রাইভেট। তার মানে এই যখন এই ব্র্যাকেটের ভিতরে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব তখন সে শুধু এই মেইন ইউজ করবে, ক্লিয়ার? জি। আর যখন বাইরে, তখন মেইনের মতো আরো ফাংশন আছে যারা ব্যবহার করতে পারে। কি করে করবে? যতক্ষণ পর্যন্ত না ইউজার ডিফাইন্ড ফাংশন পড়বো ততক্ষণ বুঝবো না, সোজা কথা। শুধু এতটুকু জেনে রাখি, বাইরে যদি ডিক্লেয়ার করি কোনো ব্র্যাকেটের মধ্যে নাই, মানে কারোর বাউন্ডারির মধ্যে না, তাহলে সেটা সবাই অ্যাক্সেস করতে পারবে। কি করে করবে সেটা আমরা যখন ইউজার ডিফাইন্ড ফাংশন পড়বো তখন শিখবো, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আর যখন ভিতরে থাকবে তাহলে ওটা কারণ না, নিজস্ব, সে শুধু নিজে ব্যবহার করবে, ক্লিয়ার? জি স্যার। তো এই এক্সাম্পল গুলো দিলাম কি জন্য বলেন তো? সময় নষ্ট করার জন্য, তাই তো? কাজে লাগবে স্যার। আমি যদি সারা জীবন ধরে পড়াই যে গরুর রচনা আর ঘোড়ার রচনা, ঠিক আছে, সারা জীবন ধরে পড়ালাম, তো পড়ায় মাঠের মধ্যে দেখলেন একটা গরু আর একটা ঘোড়া বাঁধা, তো গরু দেখলেন গরুর 4টা পা পড়ছেন, 4টা, ঘোড়ারও 4টা পা, আবার ঘোড়ার লেজ আছে, গরুরও লেজ আছে, বাই ডিফল্ট ওই গরুটার শিং নাই, তাহলে শিং দিয়ে পার্থক্য করবেন তাও নাই, তাহলে গরু আর ঘোড়ার পার্থক্য করা কিন্তু মুশকিল হয়ে যাবে, তাই না?
জি কিন্তু আমি আপনাকে রচনা পড়ানোর আগে মাঠের মধ্যে যে যদি দেখাতাম যে দেখেন এইটা গরু আর ওইটা ঘোড়া, তারপরে এসে যদি রচনা পড়তেন তাহলে কিন্তু আপনার অর্ধেক কাজ ওখানেই শেষ হয়ে যেত। জি জি স্যার। ঠিক আছে, এবং নেক্সট টাইম দেখলেও বুঝতে পারতেন। তা আমাদের পড়ালেখাগুলো আমাদের সমাজে এই স্টাইলে নাই। টিচার বইতে যাহা আছে তাহা পড়ায়, স্টুডেন্টরা তাহা শেখে এবং এই পরীক্ষার সময় তাহা বমি করে, এবং পরীক্ষার খাতা দেখার সময় কোনো কিছু না দেখিয়া তাহাকে সর্বোচ্চ মার্ক দেওয়ার জন্য আমরা উদ্গ্রীব হইয়া পড়ি। জি তারপরে আগে থিওরি পরে ল্যাব উল্টা। তারপরে কি হয়, এ প্লাস এবং মিষ্টির দোকান সচল। এই IMJP5। ঠিক আছে, এইটা হলো অবস্থা। তো আমি যতদিন আছি আমি এটা করব না, ঠিক আছে, সম্ভব না। তো একটু স্যার আপনার এটা ভালো লাগছে স্যার, আমি মানে প্রশ্ন করার সাথে সাথে উত্তর পেয়ে গেলে খুব ভালো লাগে স্যার। প্রশ্ন করার সাথে সাথে বলতে কি, মানে আমি যে টপিকস পড়াই আমার থিওরি হলো একটা, যে অনেকে পেমেন্টের জন্য কিন্তু ক্লাস নেয়, টিচার এরকম আছে না? জি স্যার। হ্যাঁ তো আমার থিওরি হলো টাকার জন্য যদি কিছু করতে হয়, আমি তরকারি বিক্রি করব, জুতা সেলাই করব, মানে মুদি ব্যবসা করব, টাকার জন্য টিচিং না। ঠিক আছে, এটা একটা দায়িত্ব। ঠিক স্যার। আমি যে টপিক জানবো সেটা মানুষকে জানানো, না জানলে মাপ চাই, জবাব চাই। আচ্ছা, আমরা আমাদের মূল টপিকসে যাব। তাহলে গ্লোবাল লোকালের পার্থক্য বুঝলাম, ফাংশন সম্পর্কে একটু ধারণা নিলাম, ঠিক আছে? জি স্যার। এই তো আমরা অ্যারে নিয়ে কাজ করতেছিলাম, তো অ্যারে ডিক্লেয়ার করতে হবে নাম। তো নাম্বার কিংবা আমি নাম দিলাম নাম এনিএম। তো নাম না দিয়ে অন্য কিছু নাম্বারে আমি কিছু তো অন্য নাম রাখতে পারতাম না, এনইউএম না লিখে? ABCD। জি স্যার। শুধু এনও করতে পারতাম, তাই না? ফাইন। জি জি স্যার। ফাইন। তো এখন আমি সাইজ দিলাম 5, আমাদের আর কি লাগবে, হয়তোবা লার্জেস্ট লুপ 1, লার্জেস্ট কন্ট্রোল 2, করার জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। তারপরে I লাগবে। লার্জেস্টের জন্য একটা ভ্যারিয়েবল লাগবে, বা সেটা নিলাম ক্যাপিটাল এল নিলাম, সমস্যা হবে নাকি? জি না স্যার। হ্যাঁ স্যার। কিংবা লার্জেস্ট লিখতে পারেন। আমার শুধু বানান ভুল হয় আর স্যাররা আমাকে বকাবকি করে। লার্জেস্ট আর কি, লার্জেস্ট 2, লার্জেস্ট আর 2 সেকেন্ড বাস জি সেকেন্ড লার্জ, একটা হলো লার্জ। আচ্ছা, খুব বড় হয়ে গেল না? জি আচ্ছা, আমরা ছোট করে দিই, লার্জ আর একটা দিই ONDL। SL, সেকেন্ড লার্জ, ঠিক জি। আছে? জি আপনারা ইচ্ছা করলে LSL ফার্স্ট সেকেন্ড এটাও ইউজ করতে পারেন, আমরা ইউজ করি, আরো ভালো হয়। FIRST ফার্স্ট, আর একটা হলো সেকেন্ড। সেকেন্ড। জি সেকেন্ড এটা। তো এটা জি। হলো আমরা এই তাহলে এটারও নাম চেঞ্জ করে দিই, মার্ক দিই, মানে স্টুডেন্টের মার্ক ধরলাম, তাই তো? জি আচ্ছা, তো আমরা স্ক্যানএফ করব। তো স্ক্যানএফ করার আগে আমরা একটা প্রিন্টএফ দিই, যে বুঝতে সুবিধা হয় জানা, এইজন্য একটা প্রিন্টএফ দিই, মার্কস, প্রিন্টার মার্কস। তো তারপরে আমরা একটা স্ল্যাশ এন ইউজ করি যাতে নিউ লাইনে আসতে পারি, না করলেও সমস্যা নাই। এবার কি একটা ফর, তাই না? জি আচ্ছা, আপনারা একটু চিন্তা করবেন, যারা একটু উইক তারাই চিন্তা করবেন যে আমি প্রিন্টএফ লিখলাম কেন, স্যার প্রিন্টএফটা না লিখলে কি হতো, কিংবা এখন ফরটা লিখবে কেন, ফরটা না লিখলে কি হয়, ঠিক আছে? এগুলো থিঙ্ক করবেন। তো ফর জি স্যার, ঠিক আছে। i equal to 0, i less than 5, মানে 0 to 4, ঠিক জি। আছে? এইবার আমাদের স্ক্যান করতে হবে, স্ক্যানএফ % of d address of n। আচ্ছা, তো এখন আমি বলি, আমরা যদি কোনো ভ্যারিয়েবলের ভ্যালু শো করতে চাই, তো আমরা স্ক্যানএফ প্রিন্টএফ লিখি। তো প্রিন্টএফ এর মধ্যে আমরা কি অ্যাড্রেস সিম্বলটা দিই নাকি দেই? না স্যার। না স্যার। তাহলে স্ক্যানএফ এ কেন দিই? এটা কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য। কিবোর্ড থেকে মান নেওয়ার জন্য অ্যাড্রেস সিম্বল। জি স্যার। জায়গা বরাদ্দ করার জন্য। স্যার, ওই n এর মধ্যে যে আমরা মান রাখবো ওইটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য। ভেরিয়েবলটা আমরা কোথায় রাখবো? জায়গা বরাদ্দ, জমি বরাদ্দ সবই বুঝে ফেললেন, তাই না?
জি স্যার ইউজার ইনপুট শুধু একটা জিনিস মনে রাখবেন, যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছে তারা আপনার মতো মানুষ, এবং সে বানাইছে আর আমরা শিখতেছি। তা মানুষ যদি বানাতে পারে তাহলে আমাদের শেখা কেন এত কষ্টের? বোঝা গেছে? মানে নিজেকে আপ করবেন, থিঙ্কিং আপ করবেন। আচ্ছা, আমি বইয়ের মধ্যে একটু যাওয়ার ট্রাই করতেছি। দেখেন, যখন স্ক্যানএফ করলাম ভ্যালুটা নিয়ে রেখে আসলো, তাই না? জি স্যার জি স্যার। আর যখন প্রিন্টএফ করলো নিয়ে প্রিন্ট করলো, তাই তো? জি স্যার। জি স্যার। আসলে দেখেন এই অ্যাড্রেস সিম্বলটা কেন, যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাড্রেস বা অ্যাম্পারস্যান্ড সিম্বল দিছে, তো যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছে এরা যদি বলতো যে দেওয়া লাগবে না, ঠিক আছে, জি তাহলে এটা দেওয়া লাগতো না। বোঝা গেছে? অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেওয়া লাগে না, শুধু সিতে দেওয়া লাগে। তো এখন এই অ্যাম্পারস্যান্ড সিম্বল বা অ্যাড্রেস সিম্বল যে মেমোরি অ্যালোকেশন হয়, জায়গা বরাদ্দ হয়, সব কিছু বুঝলেন। ওখানে অ্যাম্পারস্যান্ড সিম্বল না দিলে যে জায়গা বরাদ্দ হবে না এমন কি নয়, কিন্তু সির সিনট্যাক্সের মধ্যে ওরা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, গেল। এটা হলো সহজ উত্তর। তারপরে একটু আমি যেহেতু দেওয়া আছে সেই দেওয়াটাকে যাতে মনে রাখতে পারি সেটা আমি একটা কৌশল বলে দিই, তাই না? জি আপনি বাজার থেকে কিছু কিনে আনলেন, তো কিনে আনলেন, আনার পরে সে বিস্কিট, তো বিস্কিটের পটটা আপনার আম্মুকে জিজ্ঞেস করলেন যে বিস্কিটের পটটা কোথায় রাখবো, তো আপনার আম্মু বলল যে ওই কিচেনে সানসেটের উপরে রেখে এসো, বললো, তাই না? তা আপনার আম্মু যে বললো কিচেনে সানসেটের উপরে রেখে এসো, এটা একটা অ্যাড্রেস না? জি তো সেই অ্যাড্রেসে আপনি কি রাখলেন, কিছু ভ্যালু রাখলেন, তাই না? তো এখন আপনি যখন পরে বিস্কিট খাবেন তখন কি আপনার আম্মুর কাছে অ্যাড্রেস জিজ্ঞেস করবেন নাকি যে বিস্কিটের পট কোথায়? না না আপনি রেখে আসছেন, আপনি তো জানেন। তো আপনি যখন প্রিন্টএফে নিয়ে ওটা ব্যবহার করতেছেন তখন আর অ্যাড্রেসের দরকার নাই, কিন্তু যখন রেখে আসছেন তখন অ্যাড্রেসের দরকার, যে কোথায় রাখবেন জিনিসটা। ক্লিয়ার? এটা মনে রাখার জন্য। বোঝা গেল কি? বোঝা গেল? একটু মনের মধ্যে রাখেন। আচ্ছা, তো আমরা এন দিলাম, এনে আমরা কয়টা ভ্যালু নেব? 5টা। ইনডেক্সটা কি দিয়ে করব আমরা? আর মার্ক হবে এন এর নাম এটা মার্ক। মার্কাই হবে স্যার। মার্ক মার্ক মার্ক। জি মার্কাই। আমার বয়স হয়ে গেছে, সব ভুলে যাই এখন, তার কারণ মাথার মধ্যে যত কিছু থাকে। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন, তো আমরা আই দিলাম, ইনডেক্স বানালাম কি দিয়ে? আই দি। আই দিয়ে। তার কারণ এই ক্লাস শুরু হয়েছে, এখান থেকে আমার প্রায় রাত 9টা পর্যন্ত টানা ক্লাস আছে। তো তারপরে আবার আরো অনেক কাজ আছে। তো মার্ক আই, তার মানে এতটুক দিয়ে আমাদের কি করা হয়ে গেল? ইনপুট নেওয়ার ব্যবস্থাটা করা হয়ে গেল, তাই না? জি স্যার। আচ্ছা, তো একটু খেয়াল করেন, এইবার আমরা যেটা করব যে আমি প্রথম প্রোগ্রাম করার আগে বললাম যে আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে কাজটা আমরা সেভাবে চিন্তা করব, তাই না? তো আমরা মানে প্রোগ্রামিং কিন্তু অ্যাডভান্স কোডিং ব্যবহার করা যাবে না তা না। তো আমাদের সুস্থ সুন্দর ছোট মানুষের যে মস্তিষ্ক সেটা ম্যাথমেটিক্স যেভাবে ক্যালকুলেট করে সেভাবেই করা ট্রাই করি আমরা আগে, তারপরে অ্যাডভান্সটা ব্যবহার করতে পারি। তো এতটুকু যেটা করছি, আমাদের কি নেওয়া শেষ, ইনপুট নেওয়া শেষ। এখন আমাদের চিন্তা করতে হবে, আমরা যদি সব থেকে বড়টা কোনটা সেটা না জানি তাহলে কি আমরা করতে পারবো? দ্বিতীয়টা বের করা যাবে না। সেকেন্ড কোনটা না বের করতে পারবো না। তাহলে আমরা আগে ফার্স্টটা বের করবো। ভাই আর এসটি ফার্স্ট ব্যবহার করলাম, ফার্স্টের মধ্যে রাখলাম মার্ক, কোনটাকে রাখবো? 0টাকে রেখে দিলাম, ধরলাম প্রথমটা। এবার আমরা আবার ফর লুপ চালাবো। আমি ফর লুপ কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে দিলাম ফর লুপ। এই ফর লুপটা আমি কেন আনলাম? কারণ আমার তো বড় কোনটা বের করতে হবে, তাই না? এখন বড় কোনটা যদি বের করতে চাই তাহলে তো আমাকে এলিমেন্ট গুলো অ্যাক্সেস করতে হবে, ভ্যালু গুলো অ্যাক্সেস করতে হবে, তাই না? তো ভ্যালু গুলো অ্যাক্সেস করতে গেলে আমার ফর লুপ লাগবে। চল গতদিনের মতো এবার ইফ মানে যদি। আচ্ছা, যদি কি হয়? ফার্স্ট
লেস দেন মার্ক আই। আমাদের ভিডিওগুলো এই আর কি ইউটিউবে যায়, অনেকে বলবে যে এখানে জিরো ব্যবহার করেনি কেন, ঠিক আছে? আমি ভিডিওগুলো দিচ্ছি তো নেটে, এই জন্য তাদের জন্য বলছি যে এই খুব অ্যাডভান্স কিছু যদি শিখতে হয় তাহলে যোগাযোগ করিয়েন। তার কারণ হলো আমরা এখন এখানে ওয়ান টন দিয়ে একটু পেঁচাবো না, একটু সহজ সরল ভাবে দেখবো যে প্রত্যেক এলিমেন্টটাকে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? এই তো আই, তাহলে তার মানে ফার্স্টটা যদি কোনোটার থেকে ছোট হয় তাহলে এফ আই আর এস টি ইকুয়াল টু সেইটা, এইটা কোনটা, এইটা যদি ফার্স্টের থেকে বড় হয় তাহলে সেই মার্কটাই ফার্স্ট। তাহলে ফার্স্টের মধ্যে এখন কোনটা আছে, সব থেকে বড়টা, ঠিক আছে? বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, বোঝা যদি যায় আমি এই কাজ আবার করব, এই কাজ আবার করব। কেন করব এই কাজ আবার করব? একটু ঘুরে। তার কারণ কি, আমার কি দরকার, সেকেন্ড লার্জেস্ট, তাই তো? সেকেন্ড লার্জেস্ট, তো আমার এতটুকু দরকার। তো আমি লিখে সময় নষ্ট করতে পারতাম, তো লিখে সময় নষ্ট না করি, নাকি কপি করে আনলে সমস্যা হয় নাকি? না স্যার। অনেকে বলে যে স্যার কোথা থেকে হুট হুট করে নিয়ে আসে, কিন্তু আমি উপর থেকে কপি করে আনতেছি। এই কপি করে রাখলাম, তাহলে এইটা হবে আমার সেকেন্ড। সেকেন্ড আমি ধরলাম, সেকেন্ডটাও এই মার্ক জিরোটাই সেকেন্ড, ঠিক আছে? এইবার আমার চিন্তা করতে হবে সেকেন্ডটা বের করতে হবে, তাই না? ঠিক কি না? তো তাহলে আমার এখানে কি দেব, আমার সেকেন্ড সেকেন্ড, তাহলে ওইটার থেকে ছোট হবে এন্ড, ঠিক আছে? এন্ড এসি সিওএনডি সেকেন্ড লেস দেন কি হবে, ফার্স্ট। সেকেন্ড লেস দেন কি হবে, ফার্স্ট। মানে এক নাম্বার যেটা তার থেকে ছোট, ঠিক আছে নাকি? জি। এখানে তাহলে কি হবে, সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাড্রেস সিম্বল দিলাম কিংবা এম্পারসেন্ট দিলাম, দুইটার একটা দেওয়ার মধ্যে তফাৎ কি? স্যার একটা দিলে দুইটা দিলে এন্ড অপারেশন, আর দুইটা দিলে আর একটা দিলে অ্যাড্রেস অপারেটর। না 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 না, এখানে একটা দিলেও কাজ করবে, দুইটা দিলেও কাজ করবে, ঠিক আছে? আমি দিয়ে দেখাচ্ছি। স্যার একটা হচ্ছে বিটওয়াইজে কাজ করে, একটা Bitwise এ কাজ উনি করে। বললো, যে বললো একটা বিটওয়াইজে কাজ করে, আমি বলতেছি দুইটা দিলে লজিক্যাল, মানে একটা দিলে বিটওয়াইজ, দুইটা দিলে লজিক্যাল, কিন্তু এই দুইটার মধ্যে জি, স্যার। তফাৎ কি? এখানে তো দুইটাই একই কাজ করতেছে, দেখবেন, ঠিক আছে? এই দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? তার কারণ জি, আমরা স্যার। ওই যারা প্রোগ্রাম শিখি, হয়তোবা প্রোগ্রামিং ওই হয় না যে আমরা অনেকে কম্পিউটার সায়েন্সের না, কিন্তু প্রোগ্রাম শিখি, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট শিখি, তো এই দুই শেখার মধ্যে আকাশ আর পাতাল ব্যবধান থাকে, ঠিক আছে? জি স্যার। তো তা না হলে 4 বছরের একটা কোর্স থ্রো করার কোনো দরকার ছিল না। আচ্ছা, তো আমাদের আসলে যতটুকু লাগে, আর এর মধ্যে এর পরে পলিশিং করলে আস্তে আস্তে হয়ে যাবে। তো আমরা দেখি, এইবার আমরা প্রিন্ট করে দেখি ঠিক কাজ করতেছে নাকি। প্রিন্টএফ, তারপরে সারের যুক্তিতে যাব। প্রিন্টএফ, তো আমরা দিলাম FIRST ফার্স্ট ক্লোন কিংবা সমান যে যা দেন দেন %d, ঠিক আছে? তারপরে লিখি সেকেন্ড ক্লোন কিংবা সমান যা দেন %d, কার ভ্যালু, ফার্স্ট আর কার সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট আর সেকেন্ড, ঠিক আছে? এই তো আমরা আশা করি কাজ করবে, আমরা একটু রান করে দেখি। আচ্ছা, তো আমরা 5টা ভ্যালু দিই। আচ্ছা, আমাদের কি হয়েছে কিছু? স্যার একটা হইছে আর একটা ভুল দেখাচ্ছে, সেকেন্ড নাম্বারটা। একটা হয়েছে আর একটা ভুল দেখাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, তা আমরা একটু দেখি কেন, কি জন্য।
ভুল হয়েছে স্যার। না প্রিন্টে কেন ভুল হবে? 22 নাম্বার লাইন। বোঝা গেল? মডুলাস ডি এর পরে কমা দেওয়া দরকার না? কোথায়? একটু দেখেন, আমি এক জায়গায় চেঞ্জ করছি, একটু দেখি এখন। হ্যাঁ স্যার কোথায় চেঞ্জ এটা দেখতাম। আমি বলতেছি, এই যে এখানে চেঞ্জ করছি। এই যে সেকেন্ড লেস দেন ফার্স্ট ছিল, তা না করে এই মার্কটা আবার ফার্স্টের থেকেও ছোট হবে। ঠিক আছে, এই দেখি আমরা দিই। ঠিক আছে, জি স্যার। বুঝা গেল? জি স্যার। ভুল জি হতে স্যার, বুঝতে পারে পারছি। ক্যালকুলেশন, মানে বলতেছি যে সংখ্যাটা যেটা এই সেকেন্ডের থেকে বড় হবে সেটাই নেব, কিন্তু শর্ত হলো সেটাই আবার কি হতে হবে, ফার্স্টের থেকে ছোট হতে হবে, তাই না? ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার? আরেকবার বলেন। দেখেন এই সেকেন্ড যেটা নিছি আমরা, সেকেন্ড যেটা নিছি, তাই তো? সেকেন্ড স্যার। যেটা নিছি আমরা, ওইটা বলতেছি ওইটা বড় হবে, ওইটা বড় হবে কার থেকে? সেকেন্ডের থেকে এই মার্কটা বড় হবে, তবে এই মার্কটা আবার এই ফার্স্টের থেকে ছোট হবে। মার্কটা কি হবে? সেকেন্ডের থেকে বড় হবে কিন্তু ফার্স্টের থেকে ছোট হবে। ক্লিয়ার? জি স্যার। জি হ্যাঁ ক্লিয়ার জি। কিনা? জি ক্লিয়ার আচ্ছা, স্যার। কেউ না বুঝতে পারলে টাইম নিতে পারেন। বুঝতে পারছি, কিন্তু একটা দিয়ে এটা কিভাবে হবে এটা একবার একটু দেখতে চাচ্ছিলাম। একটু না মেলা দেখেন, সমস্যা নাই। দিলাম একটা এন, ঠিক আছে? দিলাম, দেওয়ার পরে আমরা দেখেন দিই, স্যার নেগেটিভের জন্য দেখি আস্তে আস্তে একটা একটা করে। ঠিক আছে, জি স্যার। ঠিক আচ্ছা আছে। একটা এন দিয়ে করলাম, এই একটা এন দিয়ে আবার নেগেটিভ ভ্যালু দিই, তাই না? স্যার নেগেটিভ স্যার। দিলে আসবে না। কেন আসবে না? নেগেটিভ দিলে তো কেন আসবে না? কেন স্যার এটা বলতে পারবো না, কিন্তু আসবে না। আসবে না এর ভিতরে নেগেটিভ ভ্যালু তো আছে মনে হয়। কেন আসবে না? সব স্যার নেগেটিভ দেব? সবগুলা নেগেটিভ ভ্যালু দেন স্যার। আচ্ছা সবগুলো নেগেটিভ দিই। না আসলে বুঝতে হবে কম্পিউটার পাগল হয়ে গেছে। কিন্তু আচ্ছা কত দেব? বাকিটা 4 দিই। হয়েছে? হয়েছে? জি স্যার। জি স্যার। অবশ্যই, কেন হবে না? পসিবল। ঠিক আছে? না স্যার। কেন ঠিক নাই? ঠিক আছে স্যার। তাহলে ঠিক স্যার আছে, ঠিক আছে। আমরা স্যার আমরা মাইনাস প্রশ্নটা ওয়ান হচ্ছে স্যার, সবচেয়ে বড়, তাহলে একটা মাইনাস টু কেন আমরা দ্বিতীয় দিব বা বড়। দুইটা কেন দিব? কি বললেন? কি বললেন? কি বললেন? স্যার আমরা একটা এখানে এন্ড কখন দিব? দুইটা এন্ড কখন দিব? একটা প্রথম, দুইটা বলেন, আবার দিই। বলেন ভ্যালু আপনি বলেন, আমি দিই। স্যার ভাইয়া মনে হয় বলছে যে m% বা m% একটা কেন আর দুইটা কেন? কোন একটা কেন আর দুইটা কেন? এটা জি স্যার। জি স্যার জি এখানে না স্যার, স্যার তাহলে? 18 নম্বর লাইনে। এটা জি স্যার। আচ্ছা 18 নম্বর আচ্ছা লাইনে। বলি দুইটার ভিতরে পার্থক্যটা কি হবে আমাদের? আপনারা যখন লজিক্যাল অপারেটর পড়ছেন না, ওই যে অপারেটর গুলো পড়ছিলেন না, জি স্যার। জি স্যার। এটা তো আপনাদের ছিল, তাই না? তো ওইটা জি। যখন ছিল, এইটা তখন বোঝার দরকার ছিল। ক্লিয়ার? স্যার দুইটা অ্যান্ড হচ্ছে অ্যান্ড গেট, আর যেটা একটা অ্যাম্বারসেন্ট দিলে একটা অ্যান্ড গেট যদি আমরা এখানে একটা ব্যবহার করছি, এটা হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড। তো বিটওয়েজন বুঝলাম, কিন্তু আমাদের দুই ক্ষেত্রে তো কাজ একই হচ্ছে, তাই না? জি স্যার। আমার তো বোঝা উচিত যে দুই ক্ষেত্রে একই কাজ কেন হচ্ছে। জি স্যার। কেন? বোঝা গেল কি? আমি কেন তো না আপনাদের স্যার, কথা বলা সব যায় নাই। বুঝছি। না স্যার বুঝতে পারিনি। না, আমি আপনাদের কথা তো বুঝছি নাকি? জি স্যার। জি স্যার। যে আপনারা যা বুঝছেন তা শতভাগ ঠিক, কিন্তু সেটা ব্যবহার করা যাচ্ছে না, তাই না? জি। আর আমি মনে করি যখন শিখতে হয় তখন ব্যবহার উপযোগী করে শিখতে হয়। জি স্যার। তো তার না হলে ব্যবহার না করতে পারলে ও বুঝে শুনে লাভ আছে নাকি? হ্যাঁ না স্যার। আচ্ছা, না, তাহলে স্যার। আমি একটু যাই, দেখি একটু লেখালেখি করে চিন্তা ভাবনা করি। এই যে বিটওয়াইজ এন্ড আর লজিক্যাল এন্ড, একটু খেয়াল করেন। বিটওয়াইজ মানে এটা হয়তো চিন্তা করবে বিট বাই বিট, ঠিক আছে? আচ্ছা। আমার স্ক্রিন তো পাচ্ছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, ও
লেখা কত মুশকিল। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আমি ইসে লিখবো নাকি একবারে? স্যার হোয়াইট বোর্ড দেখালে ভালো হয়। হোয়াইট বোর্ড তো কি আর বলবো, আমার এই যে পিসিতে ডটনেট এর ভার্সনের প্রবলেম, ঠিক আছে? আচ্ছা তো ডটনেট এর ভার্সনের প্রবলেমের জন্য ইপিক টুল কাজ করে না দেখলাম। আর এই যেটা আমাদের জুম, যেটা এর জুমের যে ড্রয়িং টুলস আছে সেটারও কিছু সমস্যা আছে দেখলাম। আচ্ছা আমি এখানে দেখাই, ফন্টটা একটু বড় করে নিয়ে আমাদের দেখতে সুবিধা হবে। খেয়াল করেন একটু, আমি এখানে এটা দেখা যাচ্ছে তাই না? আমি লিখলাম 1 0 দেখা যাচ্ছে স্যার। আর নিচে লিখলাম 0 1, এটা দুইটা সংখ্যা তাই না? জি জি স্যার। এই দুইটা সংখ্যাকে বাইনারি, তো এই দুইটা সংখ্যাকে আমরা যদি একটা অ্যান্ড করি, একটা অ্যান্ড মানে বিটওয়াইজ অ্যান্ড, ক্লিয়ার? জি স্যার। যদি বিটওয়াইজ অ্যান্ড করি তখন ও যেটা করে বিট বাই বিট অ্যান্ড অপারেশন করে। কি অপারেশন করে? বিট বাই বিট। জি স্যার। বোঝা গেছে? তাহলে 0 আর 1 এর অ্যান্ড করলে কি হয়? 0 0। এটা Zero। যারা লজিক গেট পড়েনি তারা বুঝতে পারবে না। আবার 1 0 এর অ্যান্ড করলেও কি হয়? 0 হবে। 0। সুন্দর, এটা তো ঠিক আছে, বিটওয়াইজ ঠিক আছে। জি স্যার। জি এইবার জি। যখন লজিক্যাল অপারেশন করি তখন যেটা হয়, এখানে আমি দুইটা অ্যান্ড দিলাম, তখন তো লজিক্যাল অপারেশন তাই না? জি স্যার। জি তখন যেটা হয় ও বিটওয়াইজ কাজ করে না, ও দেখে এই পুরোটা 0 না অন্য কিছু। যদি অন্য কিছু জি, থাকে, সেটাও- 0 না থাকে, ও ধরে নেয় সেটা 1, ক্লিয়ার? 1 হিসাবে বিবেচনা করে। জি যখন লজিক্যাল অপারেটর থাকে ও বিটওয়াইজ চিন্তা করে না, চিন্তা করে পুরোটা হয় 0 কিংবা অন্য কিছু, 0 আর আদারওয়াইজ। জি, আদারওয়াইজ অন্য থাকলে কিছু ও ধরে নেয় 1। তাহলে এটা কি 0 1 আছে ধরে। নাকি? জি না। জি না, তাহলে এটা এটাকে 1 ধরে হিসাবে নেবে ধরবে। 1, আর এটাকেও 1 যদি ধরবে। অন ধরে নেবে, তাহলে দুইটা 1 এর এন্ড করলে কি হবে? 1 1 হবে। 1 হবে। 1 হবে। দেখেন একই জিনিস, লজিক্যালে হলো 0 আর লজিক্যালে হলো 1 আর বিটওয়াইজে হলো 0 তাই না? জি জি। জি বুঝা গেল কি? এইবার কিন্তু স্যার। আমাদের ওখানে দুইটা অপারেটর একই কাজ করতেছে কি করে, এইটাই তো বোঝার কথা। ওটাই সেটাই প্রশ্ন। তার কারণ আমি এতক্ষণ ধরে বুঝালাম যে আমার দুইটা অপারেটর দুই ধরনের কাজ করে, ক্লিয়ার? দুইটা অপারেটর দুই ধরনের কাজ করে সেটা এতক্ষণ বুঝালাম, কিন্তু আমার ওখানে দুইটা অপারেটর একই ধরনের কাজ কেন করতেছে একটু খেয়াল করেন। এই যে এখানে এই যে অংশটুকু তাই না, জি স্যার। জি এই অংশটুকু একটা এর মধ্যে এটা একটা এক্সপ্রেশন তাই না? ম্যাথের ছাত্ররা বুঝবে, যারা ম্যাথমেটিক্স স্টুডেন্ট তারা বুঝবে। এটা একটা এক্সপ্রেশন না? জি এই এক্সপ্রেশনটা লেস দেন আছে, এর আউটপুট আসলে কি? এতটুকুর যতটুকু আমি মার্ক করে রাখছি এতটুকুর আউটপুট কি বলেন? 1 হয় ট্রু আদারওয়াইজ ফলস, অন না। false। নাম্বারের 1 উপর অথবা ভিত্তি 0। করে হয় ট্রু না হয় ফলস। জি তাহলে এই অংশটুকু থেকে আমি কয়টা ভ্যালু পাবো? একটা। একটা দুইটা একটা একটা। যেকোনো একটা। জি এই একটা। অংশটুকু জি থেকে। আবার ডান পাশের অংশটুকু একটা। থেকে কয়টা ভ্যালু পাবো? একটা একটা একটা। একটা। এইবার আমার ওখানে চলে যাই, এই যে এখানে শেষ চিন্তা করেন, এখানে 0 আর এখানে 1 দিলাম, দিয়ে ভ্যালু যখন একটা থাকতেছে, একটা করে বিট, তখন আপনার জি দুইটা এন্ড আর একটা এন্ডে কোনো তফাৎ নেই। দেখেন তখন না, দুইটার কোনো এন্ড তফাৎ একটা নাই। এন্ডে কোনো তফাৎ আছে? বিট তো একটাই। জি তাহলে স্যার। তফাৎটা জি। হবে কি করে? বুঝছি। দুইটা দিলেও যা, একটা দিলেও তা। তার কারণ দুইটাকে একটা ধরে নিচ্ছিল তখন, এখন তো আর ধরে নেওয়া লাগতেছে না, এমনি আছেই একটা। জি বুঝতে পারছি এবার। বোঝা গেল মজার না ব্যাপারগুলা? কি বুঝতে পারছি? কিন্তু এটা কখন দরকার? যখন বড় বড় সফটওয়্যার ডেভেলপ করবেন তখন এইগুলো মেমোরি স্পেস, এই অপারেটর গুলা তখন বোঝা দরকার, ঠিক আছে? কোন কোন অপারেশনের মধ্যে লেগে যায়, ঠিক আছে, লেগে যায়, দরকার হয় এই বেসিক জ্ঞানগুলো দরকার হয়। বোঝা গেল? তার কারণ এখানে দুইটা মিলে একটা করতেছিল, এখন আছেই একটা। তাহলে এই একটার এই ওই লজিক্যাল আর বিট ওয়াইজ এন্ড করা একই অবস্থা। দেন বিট করে একটা, আছেই স্যার। একটা। লজিক্যাল একটা করে নাই, তাও আছে একটা। একের স্যার অধিক এখানে বিট থাকলে দুইভাবে সমস্যা একই হবে। রেজাল্ট আসছে স্যার। বলেন স্যার বলেন। এখানে তো দুইভাবেই একই রেজাল্ট আসলো, হ্যাঁ তাই কিন্তু তো আসবে। দুইভাবে দুই রকম রেজাল্ট আসবে, এরকম একটা উদাহরণ দেন স্যার। এই যে দেখালাম, এই যে
মানে আমি এটা জি, বোঝাতে আচ্ছা, চাইলাম যে যখন এক বিট থাকবে তখন রেজাল্টের কোনো জি চেঞ্জ হবে না, 0 আর 1 যাই চেঞ্জ করেন না কেন। জি স্যার লজিক্যাল জি বিট স্যার ওয়াইজে বুঝি স্যার এক বিটের ক্ষেত্রে তা আমরা যেটা করছি তাতে এক বিট করে অপারেশন, তার মানে কি এই পাশে একটা ভ্যালু, এই পাশে একটা ভ্যালু, তো এই একটা করে ভ্যালু, দুইটা ভ্যালু টোটাল, তো দুইটা জি ভ্যালুকে আপনি বিট ওয়াইজ করেন, লজিক্যাল করেন, একই কথা। স্যার জি তাহলে স্যার বুঝছি স্যার অপারেন্ডের সংখ্যা দুইটার বেশি হইলে আমরা এটা মানে ফ্রুটফুল হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অপারেন্ডের সংখ্যা দুইটা বেশি, এর আবার কিন্তু যুক্তি আছে। অপারেন্ডের কেমন সংখ্যা স্যার? দুইটা না, সেটা হলো যে এই বিট গুলো যদি একের অধিক হয়, ঠিক আছে, পার রোতে একের অধিক, জি পার রোতে, প্রতি রোতে একটা করে হলে একই কথা, জি প্রতি রোতে একটা করে হলে জি আবার একই কথা। এই জি রোতে দুইটা, এই রোতে দুইটা, এরকম যদি থাকে, একাধিক থাকে, প্রবলেম হবে। কিন্তু এখানে যদি রো দুইটা না থেকে আরো একটা থাকতো এখানে 0, তার যদি এন্ড থাকতো তাও চেঞ্জ হতো না। ক্লিয়ার? মানে একটা করে বিটের অপারেশনের জি ক্ষেত্রে স্যার কোনো চেঞ্জ হবে না। জি স্যার ঠিক আছে, এইগুলো বলতে চাই না এই জন্য যে অনেক সময় মাথার মধ্যে অনেকের জট পাকে, জটিল হয় ব্যাপারগুলো। আচ্ছা, তো ওটা আমরা ফেলে দিলাম। আমরা যেটা বুঝতে চাই সেটা বুঝলাম কিনা একটু দেখি। এখন কথা হলো, স্যার বলতেছেন আমি যদি দুইটা একই ভ্যালু দিই সেক্ষেত্রে কি হবে, তাই তো স্যার? সেই প্রশ্ন তো? জি স্যার আচ্ছা, দুইটা ভ্যালু দিলে কি করতে চান সেটা বলেন। স্যার দুইটা ভ্যালু দিলে নরমালি রেজাল্ট আসে, ফার্স্ট নাম্বারও যা আসে সেকেন্ড নাম্বারও একই ভ্যালুই দেখায়, কিন্তু আমি একই ভ্যালু চাইতেছি দেখায়। দুইটা ভ্যালু যে এরপরে নিম্নবর্তী যে ভ্যালুটা আছে যাতে ওটা দেখায়। আচ্ছা, আমরা একটু দিয়ে যেমন দেখি। আমি যদি 10 10 5 10 দিলাম, আমরা 10 5 10 আমরা 2 দিলাম, আমি 10 মনে দিলাম, হয় জি একটু বা তুলে দিছিলাম 5 স্যার। দিলাম, জি 10 দিলাম, 7 দিলাম, তাই তো? জি ঠিক স্যার আছে, স্যার এখন আমার তো ঠিক জি দেখাচ্ছে। যে এখন এখন তো ঠিক দেখাচ্ছে, কিন্তু আমার তো তার স্যার কারণ 10 আপনার 10 দেখায় বোর্ডটা দুইটাই। একটু ভুল হয়েছে, আমি দেখছি শেষের দিকে একটু ভুল হয়েছে। ঠিক আছে, মানে জি কম্প্যারিজনটা স্যার এভাবে করেননি, হয়তো দুইটা একটার ক্ষেত্রে কাজ করবে, কারোর ক্ষেত্রে ভুল দেখাবে। ঠিক আছে, বুঝা গেল? প্রবলেম তো সলভ। স্যার তাহলে কোন লাইনটা চেঞ্জ হবে স্যার আমার, মানে কোন জায়গায় ভুলটা হয়েছে কোন জায়গায়? বলেন, আমি বের করি কোডটা। স্যার আমরা ভুলটা কোন জায়গায় হয়েছে তাহলে স্যার? আমি দেখা দিচ্ছি। এখানে এম্পারসেন্ট জি দুইটা হবে স্যার। হ্যাঁ, আমার ঠিক আছে এম্পারসেন্ট একটা দুইটা যেটাই দেন সমস্যা নেই এখানে। ঠিক আছে, স্যার, আপনার সাথে আমার মিল আছে, ভূগোল ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, একটা দুইটা দেন সমস্যা নেই। তো স্যার যে কোডটা পাঠাইছে সেটা আমরা একটু খেয়াল করি। এটার মধ্যে কিন্তু আপনারা ওই যে এই যে ইফ ফর এগুলো ক্লিয়ার হয়ে নেবেন। ঠিক আছে, স্যার 18 নম্বর লাইনটা বলেছিল নাকি আপনার, যে 18 নম্বর লাইনটা ওখানে আমার বলেছিল সম্ভবত। সেটাই বলতেছি। তো উনি এই লার্জেস্ট বের করছে, ঠিক আছে, প্রথম লার্জেস্ট। তো আমরা ধরে নিলাম এটাতে কোনো ভুল নাই। ঠিক আছে, এটাতে ভুল নাই। তারপরে এখানে এসে উনি যেটা করছে, এই যে, তো এখানেও তো আপনার ঠিক আছে দেখতেছি। তাহলে আমার কেন আসে না আবার রান করে দেখেন। স্যার? শেয়ার করেন এখন দেখি। ও এই যে এই যে এই যে এই যে, স্যার ও এটা জি ঠিক আছে তো? ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, ঠিক থাকার কথা তো। স্যার আপনি ঠিক থাকলে এরে 5 না লিখে এরে 3টা নেন, 3টা সংখ্যা নিয়ে একটু করে দেখেন তো আমার সাথে মিলে কিনা। আচ্ছা, আমরা যে নাম তিনটা ভ্যালু নাম নেব, তিনটা ভ্যালু ইনপুট দিয়ে করি। জি 3টা ভ্যালু নেন স্যার। এই যে মার্ক 5 জায়গা মার্ক 3 দিয়া এভাবে আমি করছি, মানে 3টা আচ্ছা, আমরা সংখ্যা নিলে সমস্যাটা দেখায়। একটা দিলাম 10, ঠিক আছে, তারপরে দিলাম 5, জি আর একটা আবার 5 দিলাম 10, আর একটা তাই তো? 10, এবার দেন যে ও 3টার আমরা মধ্যে তো দেখেন। যে পাঁচটা করা আছে যে লুপটা চেঞ্জ করে নি। জি একটু রুলটা চেঞ্জ করে 3টা নেন। আচ্ছা, 3, এখানে আমাদের 3, এখানেও আমাদের 3, তাই তো? আচ্ছা, এবার আমরা দিলাম 10। ইন্টিজার ঘোষণার সময় যে 5টা দিছে সেটা চেঞ্জ করতে হবে না? না 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 না, আমি গতদিন তো বলে দিছি যে আপনি ডিক্লেয়ার করছেন অনেকগুলো, এখনো তো বলে দিলাম প্লেট কিনছেন 40টা, ব্যবহার করবেন 4টা, সমস্যা নেই। এটা ইস কেসের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। তো এটা কি হলো এখন? দুইটা এই যে ভ্যালু স্যার ফার্স্ট এবং সেকেন্ড একই নাম্বার। একই দুইটা নাম্বার। একই ভ্যালু আচ্ছা, দিয়ে আমরা দিছে। একটু দেখি। মানে স্যার বলতেছে একই নাম্বার থাকলে সেটা কি করবে? পরবর্তী নাম্বারটা যাতে আসে সেকেন্ড নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা,
আমরা আরেকটা এন্ড দিলাম, ঠিক আছে? জি আচ্ছা, আমি একটা চ্যাট বক্সে কোড দিছি, ওটা একটু হ্যাঁ চেক করে দেখবো দেখেন। দেখবো কনসোলে দেখবো। ডেটা ইনপুট দেওয়ার সময় ভুল হয়েছে। বুঝলাম না কনসোলে ডেটা ইনপুট দেওয়ার সময় ভুল হয়েছে স্যার। কেন? স্যার 2 জায়গায় 10 দেওয়া হয়েছিল। হ্যাঁ আমরা 2 জায়গায় 10 দিয়ে তো দেখতেছি, ওটাই সলভ করবো ও আমরা, আচ্ছা। ও ঠিক আছে? ঠিক আছে জি স্যার। আচ্ছা ওইটার একটা কোড সলভ করছি স্যার, আমি চ্যাট বক্সে দিছি, পিসিতে আজকে নাই তো এই আচ্ছা কারণে দেখতেছি, একটু শেয়ার দেখি করতে একটু পারতেছি। দেখি, একটু ওয়েট করেন। আচ্ছা আমরা আবার রান করি একটু, হ্যাঁ একটু চেঞ্জ করলাম, রান করে দেখি। একই হচ্ছে তাই তো? জি স্যার একই হচ্ছে, তাহলে ফার্স্টের আমরা থাকতেছে, ফার্স্টে কত? ফার্স্টের মধ্যে আমার থাকতেছে 10, এখানে এসে হবে না স্যার? বলেন 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 একটু। না স্যার ঠিক আছে। স্যার আমরা আচ্ছা যেহেতু এখানে সেকেন্ডটাকে 10 ধরে নিছি, ধরি আমরা ইনপুট দিলাম 10 আর 10, সেহেতু হচ্ছে মার্ক 0 এর মধ্যে আমাদের 10 আছে, সেকেন্ডের মধ্যে যদি আমরা মার্ক 0টাকেই অ্যাসাইন করছি 10 হিসাবে, তো হ্যাঁ হ্যাঁ আমাদের হ্যাঁ এখানে সর্বোচ্চ ভ্যালুটা কিন্তু সেকেন্ডের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে সেকেন্ডের ভ্যালুটা আমাদের কন্ডিশন আছে, সেকেন্ডের ভ্যালুটা মার্ক 1 এর থেকে ছোট হতে হবে এবং আচ্ছা আচ্ছা মার্ক আমরা 1 আরেকটু ফার্স্টের আরেকটু থেকে কাজ ছোট করি, হতে হবে। আরেকটু কাজ করি দেখি, আমরা আরেকটু কাজ করি যে ওখানে দিলাম মার্ক না 1টা ফার্স্টের, আমরা ওখানে দিলাম না, একটু ওয়েট করেন, এইটা দিয়ে আমাদের বেরোচ্ছে, তো আবার এর মধ্যে একটা ইফ দিই, ইফ ইফ মার্ক আই নট ইকুয়াল টু ফার্স্ট, ফার্স্ট আগেই পেয়ে গেছি আমরা, তাই তো? যে ওটা হবে না। আচ্ছা আমি কেন কি করলাম আমি বলতেছি, ট্রাই করতেছি। তবুও 10 আসে না, জি স্যার আমাদের লজিকে কোথাও একটা ভুল হচ্ছে। তো সেটা হলো যে আমরা যেহেতু 10 ই করে ফেলছি, করে আমাদের ফেলে একটু একটু দেখি সর্বোচ্চ মান একটু, তাহলে এটা হয়নি তাই তো? এটা হয়নি, এটা হয়নি, কারণ আমাদের হ্যাঁ হ্যাঁ সেকেন্ডের মধ্যে সর্বোচ্চ 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 মানটা ই করে ঢুকে গেছে, ফেলছি, সর্বোচ্চ ই করে ফেলছি, ঠিক আছে। সর্বোচ্চটা অ্যাসাইন করে নিছি আমরা। দেখতেছি, একটু দেখি, একটু একটু সুযোগ দেন, সর্বোচ্চ অ্যাসাইন করতে সেটা আমিও বুঝতে পারতেছি। আচ্ছা তাহলে আমি বললাম সর্বোচ্চটা অ্যাসাইন করছি, তাহলে আমাদের এটা সত্য না, এটা সত্য না, তাহলে আচ্ছা আমরা এখানে একটু দেখি, আমরা ট্রাই করতেছি, একটু চেঞ্জ করে দেখি কি হয়। আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। আচ্ছা আমরা ফার্স্টের মধ্যে 10 যাচ্ছে, এটা শিওর তাই তো? স্যার আমাদের এমন করতে হবে যে সেকেন্ডের মধ্যে সর্বনিম্ন মানটা অ্যাসাইন করতে হবে, তাহলে আমরা সেকেন্ড লার্জেস্টটা বের করতে পারবো। না সর্বনিম্ন না হলে কি সম্ভব না? আমার মনে হয় সম্ভব না স্যার, কারণ আমরা তো জানি না যে আমাদের প্রথমটাই সর্বোচ্চ মান হতে পারে কি পারে না। আচ্ছা 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 কারণ আমাদের প্রথম মানটাই সর্বোচ্চ মান হয়ে গেছে, প্রথম মানটাই যখন সর্বোচ্চ মান হয়ে যাচ্ছে
তখন সেটা প্রবলেম করতেছে, তখনই তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, লজিক ঠিক তখনই আছে, তার প্রবলেম কারণ হচ্ছে। আমার এটা সত্য হয়নি, আমার চেঞ্জ করতে পারিনি, তাই তো? এটা জি সত্য স্যার, হয়নি, চেঞ্জ কারণ করতে আমি পারিনি, তাই তো? জি স্যার, আর প্রথম মানটা যদি আমরা সর্বোচ্চ না দিই তাহলে কিন্তু এটা বের করা আপনার কোডটা হ্যাঁ কাজ হ্যাঁ করবে হ্যাঁ হ্যাঁ, ঠিক সম্ভবত। আছে ঠিক আছে। তো তাহলে কিন্তু এখানে প্রথম আমাদের মানটাই যদি লাগতেছে কি? বড় হয়, ঠিক লার্জেস্ট আছে, হয়, তাহলে ওনার সমস্যা। ওনার ওনার অপিনিয়ন ঠিক আছে যে আমরা যদি প্রথমটা সর্বোচ্চ দেই তাহলে এইটা আমার কখনো করতেছে না, তাই না? এটা কখনো এক্সিকিউট জি করতেছে স্যার, না, তাই তো? মানে কন্ডিশনটা আমার সত্যি হচ্ছে না কন্ডিশনটা আমার যদি প্রথম মানটাই সত্য ভুল আসে। হচ্ছে না। আচ্ছা, তো তো তাহলে কি আমরা স্মলটা বের করে নেব না অন্য কোনো যুক্তি আছে? আর কারোর মাথায় কিছু আসে? স্যার অন্য পদ্ধতিতে আমি একটা কোড করে অলরেডি দিছি স্যার, চ্যাট আচ্ছা, বক্সে আমরা দিছি, একটু আমি দেখি পিসিতে নাই কোথায় তাই এই জন্য কোথায় স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। চ্যাট বক্সে দিছি স্যার। হ্যাঁ স্যার, আমি ওটা পিসিতে আপনি আজকে নাই, এই কারণে আমি স্ক্রিন শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, আমাদের এখানে চ্যাট কই? জুমের চ্যাট বক্সে পরে দিছি। চলে গেছে। এটা ওই যে গ্রুপে দিছিলেন ওইটাই তো না? হ্যাঁ স্যার, আপনি যখন গ্রুপে আমার আগের কোডটার একটু ফিক্স বাগ আচ্ছা আচ্ছা, ধরছিলেন, আমি পরে দেখতেছি আমি আবার দেখতেছি। ওটা চেঞ্জ করে দিই। কোনটা একটু বলেন, এটা এটা নাকি? আমারটা দেখা যায়? না না, স্যার, চ্যাট আপনার বক্সে স্ক্রিন তো দেখা যায় না। দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি একটা পাইছি চ্যাট বক্স অলরেডি, আমি দেখি একটু। ম্যাক্স, স্যার আমরা ইন্ট মিন যেটা হ্যাঁ, অ্যাসাইন ইন্ট মিন করতে ইন্ট পারি। মিন ইন্ট মিন। জি স্যার, এটা লিমিটস ডট হেডার ফাইলে আছে এই ফাংশনটা। ও, ওই আবার হেডার ফাইল ইউজ করে? তো আমরা এখন হেডার ফাইল ইউজ করে জি স্যার, যাব না, ঠিক আছে? হেডার ফাইল ইউজ করে যাব না কেন? তাহলে আমরা লার্জ স্মলেস্টটা বের আমি করতে বলি হবে। বলি আমরা যাব না কেন? এখানে অন্য কোনো লজিক আছে কিনা জানি না, কারোর মাথা থেকে হয়তো বেরোচ্ছে না, কিন্তু অন্য কোনো লজিক থাকতেও পারে, ঠিক আছে? অন্য কোনো লজিক থাকতে পারে, যেহেতু আমরা চাই যে সেকেন্ড লার্জেস্ট, তাই তো? সেকেন্ড স্যার আমরা লার্জেস্ট কোনো মতে কি লার্জেস্ট যে ভ্যালুটা আছে সেটা কি আমাদের এর থেকে বাদ দিয়ে দিতে পারি না? বাদ দিতে পারি। শুধু একটা বাদ দিলে হবে না, যদি ওই ওই মানের একই সমান যে কয়টা ভ্যালু আছে ওই কয়টাকে বাদ দিতে হবে। বাদ দিতে পারি, বাদ দিতে পারবো না কেন? দেখি করি, হবে, অবশ্যই হবে, কোন না কোন সলভ বেরোবে, সলিউশন বেরোবে। যে ইফ প্রথমেই চেক করে বাদ দিব, ঠিক আছে? একটু খেয়াল জি করেন, ইফ মার্ক জি স্যার। আই জি নট ইকুয়াল টু ফার্স্ট, ঠিক আছে? আগেই বাদ। জি স্যার। এইবার যদি ফার্স্ট না হয়, তাহলে ফার্স্ট যদি অন্য না হয়, সবগুলোর সাথে কম্পেয়ার করবে। তাহলে কি ইফ ফার্স্ট হলে তো যাবে আগে না, আমরা সেকেন্ড আগে লার্জেস্ট চাচ্ছি, তাই না? জি স্যার। জি সেকেন্ড লার্জেস্ট, তো ফার্স্ট আগেতে বাদ দিলাম ওটা, ঠিক আছে? বাদ দিয়ে আমরা এবার কি করতে পারি? if second I not equal to স্যার এখানে যদি প্রথমটাই লার্জেস্ট হয় তাহলে তো এই ইফ কন্ডিশনের তাহলে এটা ভিতরে কাজ করবে ঢুকবেই না, না। এটা কাজ করবে না, বুঝতেছি আমি, বুঝতেছি, দাঁড়ান একটু জি একটু স্যার, এর একটু time এর দেন। ভিতরে আপনি যে এটা হলো, কাজ করলো না, তাহলে কি এর মধ্যে ঢুকলো না? তাহলে পাঁচের ক্ষেত্রে ঢুকলো, মিলছে, তাই তো? তাহলে পাঁচের ক্ষেত্রে ঢুকলো, তাই তো? পাঁচের ক্ষেত্রে, পাঁচের ক্ষেত্রে ঢুকলো, তাই তো? সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড ইনপুটের ক্ষেত্রে ঢুকলো, তখন আমরা করতে পারি কিনা? ও, সেকেন্ডটা যদি মার্ক বড় আই। হয় সেক্ষেত্রে প্রবলেম হবে, তাই তো? জি সেকেন্ড লেস দেন মার্ক আই। সেকেন্ডটা বড় হলেই প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আমাদের লার্জেস্ট স্মলেস্টটা বের করার সব প্রবলেম নাই, আমি চাচ্ছিলাম যে স্যার আমরা সহজে করে ফেলি। তো সর্বনিম্নটা বের করা লাগবে আমরা আমাদের। লাইব্রেরি ইউজ করব না, মানে লাইব্রেরি ফাংশন উনি যেটা ব্যবহার করতে সেটা আমরা করব না কেন? আমরা লাইব্রেরি এখন বুঝি না, খুব ভালো বুঝি না। তো জি স্যার, আমরা আমরা লাইব্রেরি চিনিই না স্যার।
হ্যাঁ লাইব্রেরি চিনি না, তাহলে আমরা তাহলে সোজা স্মল ভাবে এসটা যাবো। বের করলে তো স্যারকে ধন্যবাদ, ইজিয়েস্ট হয়। স্যারকে ধন্যবাদ যে প্রোগ্রামের প্রবলেম গুলো কিন্তু এরকম হয় যে আমরা বের করে ফেলছি, তো আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করে ফেলছি, ওই সফটওয়্যারটা অনেক সময় ঠিকঠাক কাজ করে না, এরকম হয় না? জি স্যার। তার কারণ কিন্তু জি এরকম, স্যার, দেখেন আমিও ছোট্ট একটা ম্যাথমেটিক্স, স্যার তাই না? জি স্যার, প্রথমে কিন্তু আমিও এইভাবেই কোডটা সাবমিট করে দিয়েছিলাম, পরে মোহাম্মদ আলী স্যার সম্ভবত আমার বাগটা ধরতে পেরেছে, পরে আমি 3টার দিকে আর কি ওনার কমেন্টটা দেখে প্রবলেমটা হ্যাঁ। আবার সলভ করি। দেখেন একটু, আমরা স্মলটা বের করব, ঠিক আছে? স্মলটা, তো স্মলটা আমরা ধরে নিলাম মার্ক 0, মার্ক 0টা আমাদের স্মল ধরে নিলাম। তো এখানে তারপরে ফর লুপ চালালাম আমরা, ফর লুপ চালালে এখানে আমরা কি করব, ইফ কি হবে, যদি স্মল গ্রেটার দেন মার্ক 0, মার্ক 0 এইটা হয়, তাহলে আমাদের স্মল ইজ ইকুয়াল টু মার্ক, এটা আই 0 না আই, তাহলে মার্ক আই, তাহলে আমরা স্মলটা পাবো তো? জি মার্ক আই। জি স্যার। পাবো তো নাকি? জি স্যার পাবো। আচ্ছা, তাহলে আমাদের স্মলটা হয়ে গেল। এখন সেকেন্ডের মধ্যে স্যার মার্কটা সেকেন্ডের দিলে, মধ্যে আমরা সেকেন্ডের মধ্যে স্মলটা দিলেই হবে। সেকেন্ডের মধ্যে কোনটা রাখলাম, আমরা স্মল। এইবার আমরা দিব কি, আমাদের ফর লুপ কাজ করব। এখন আগের কন্ডিশনটা দিলে সম্ভবত হবে। ইফ স্মলটা রাখছি আমরা, রেখে আমরা কি করতেছিলাম আগে, সেকেন্ড এটা ম্যাডাম মার্ক মার্ক কি আমাদের আই, এন্ড এর থেকে ছোট, এবং এন্ড কি করছিলাম আমরা, মার্ক আই ফার্স্টের থেকে ছোট। মার্ক মার্ক আই লেস দেন ফার্স্ট, লেস দেন ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা একটু করে দেখি নাকি, জি যদি এটা হয় তাহলে কি হবে, সেকেন্ড ইকুয়াল টু মার্ক আই আই। এই, তো আমরা এখন একটু রান করে দেখি সেমিকোলন, কোথায় সেমিকোলন আছে। আচ্ছা দেখি কি হয়, আমরা কত দিছিলাম 10, তারপরে 5, ঠিক আছে? তো এই হলো ব্যাপার স্যাপার, তার মানে কি প্রবলেম কিন্তু ছোট, তাই না? আপনার কোডটা একটু জুম আউট করেন, তাহলে পুরোটা দেখা যাবে। আচ্ছা মিনিমাইজ করব তাই? না একটু জুম আউট করেন, মানে একটু বেশি জুম হয়ে আছে। ছোট করলে হবে। আরেকটা ছোট করেন স্যার। আচ্ছা এর জুমের তো জুম ইন জুম আউট আছে মনে হয় স্যার। আপনারা কি আমার রেগুলার স্ক্রিন দেখতে পাচ্ছেন না বেশি বড় ছোট দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। তো তাহলে জুম ইন জুম আউট দেখা যাচ্ছে। আসলে প্রোগ্রামটা একটু ভালো, মানে পুরোটা একসাথে দেখতে পারতাম আর কি। 18 নাম্বার লাইন থেকে দেখতে পাচ্ছি। আমার এখান থেকে টুলসের থেকে ফন্টটা ছোট করতে হবে, মাউস নাই আমার কাছে, ঠিক আছে? ঠিক আছে, মাউস ড্র্যাগ করলে হয়, কিন্তু মাউস ছাড়াই আমি কাজ করতেছি ল্যাপটপে। তাহলে চেঞ্জ হলো, একটা লাইন চেঞ্জ হলো না, ওই যে স্মল ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ ওই লাইনটা চেঞ্জ হলো। মানে একটা সেন্স হয়েছে, সেটা হলো যে আমাদেরকে এই স্মলটা আগে বের করে নিতে হয়েছে, ঠিক আছে? তো আই হোপ সো যে এর থেকে আরো ভালো কোড হয়তো আছে, ঠিক আছে? তো আমাদের মাথার মধ্যে আসলো না, আমি যদি পাই তো দিয়ে দেবো হয়তো বা, ঠিক আছে? আগামী দিন আলোচনা করতে পারি। স্যার আপনি সবাই ফেললে কোডটা একটু ইমেইলে আমাকে ব্যাক করেন। আচ্ছা আচ্ছা, আর একটা খেয়াল করে দেখেন যে একটা প্রোগ্রাম তো আমরা করে ফেলছি, মনে হচ্ছে হয়ে গেছে, কিন্তু দেখেন একটা লজিক্যাল এরর কিন্তু রয়ে গেছে, তাই না? একটা লজিক্যাল এররের কারণে আমাদের মানে টোটাল জিনিসটাই কিন্তু এলোমেলো, ঠিক কি না? জি। তো সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা হয়। তো আমি যেটা দেখছি যে
সফটওয়্যার ডেভেলপমেন্ট করা যতটা না টাফ, তার থেকে টাফ হলো একটা সফটওয়্যার টেস্ট করার জন্য কোড করা। তা আমরা যখন ইন্ডিয়াতে জাভাতে কাজ করতাম, তো ওখানে আমরা দেখছি যে সফটওয়্যারটা যখন তৈরি হয়, টেস্ট করার জন্য আলাদা আরো কোড লিখতে হয়, ঠিক আছে? তো এই কোডগুলো স্যার যেমন ভ্যালু দিল, যদি আমরা এই ভ্যালুটা না দিতাম তাহলে কি এটা বুঝতে পারতাম? না। বুঝতে পারতাম না, তাই তো? তো জি স্যার। বুঝতে পারতাম না। তো এটা বুঝতে পারতাম না, তো এটা বুঝতে পারতাম না আমরা। তো এখন আমি বলি যে এই ওই যখন সফটওয়্যারটা টেস্ট করা হয়, এরকম কিছু ভ্যালু দিয়ে টেস্ট করা হয় এবং সম্ভাব্য কিছু আউটপুট গেস করা হয়। মানে আমরা যে আউটপুট গুলো জানি এই ভ্যারিয়েশন গুলো হতে পারে, ইউজার এই ধরনের আউটপুট ইনপুট দিতে পারে, এরকম ব্যাপার স্যাপার গুলো আসে। তো উনি যে কোডটা করছে সেটা আমি দেখলাম যে মেইন স্মলটা ব্যবহার করছে কিন্তু একটা ফাংশন ইউজ করে, ঠিক আছে? মানে লাইব্রেরি হেডার ফাইল ইউজ করে সেখান থেকে একটা বিল্ট ইন প্রপার্টিজ ইউজ করে ফেলছে। আমরা বিল্ট ইন প্রপার্টিজ ইউজ করলাম না, ঠিক আছে? তার কারণে অ্যাডভান্স যে প্রোগ্রাম আমি গুলো, কথা বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার আমি লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করছি এই কারণে, কারণ আপনার কোডটাতে যদি আমি অ্যারে মানগুলা 1000 বা হচ্ছে 500টা দিই, তাহলে কিন্তু এখানে দেখেন 3টা ফর লুপ চলতেছে, সেক্ষেত্রে কিন্তু আমার টাইম কনজিউমিং বেশি না, হচ্ছে। আমি ওটা বলতেছি না, আমি টাইম আর কনজিউমিং আমি কথা যদি বলতেছি না। আমি বলতেছি এটা যে আমাদের যদি বেসিক নলেজ থাকে, বেসিক নলেজ, যেরকম আমি বলেন বলেন। স্যার আমি একটু প্রবলেম সলভিং করি, তো এই কারণে আর কি টাইম কনজিউমিং এর বিষয়টা মাথায় রেখে আমি লাইব্রেরি ফাইলটা ব্যবহার করছি। আমি বলি, তো আমরা যখন, আমি ওটা বলতেছি না, আমি বলতেছি সেটা ঠিক আছে, আমি বলতেছি যদি আমাদের বেসিক ক্লিয়ার থাকে, বেসিক ক্লিয়ার যে আমরা লাইব্রেরি ফাংশন জানি না, কিছুই জানি না, তবুও কিন্তু আমাদের জেনারেল ম্যাথমেটিক্স কনসেপ্ট যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আমরা প্রবলেম সলভ করে ফেলতে পারবো। হয়তো কোড বড় হবে, এই যেরকম আমরা যে 8 4 5 6 7 লাইন করছি, ওখানে সেটা এক লাইনে হয়ে গেছে, ঠিক আছে? আবার ওই এক লাইনে যেটা করছে সেটা আবার এই একটা ফর লুপ দিয়েও করা যায়, দুইটা ফর লুপ ব্যবহার করা লাগবে। তো এরকম, তো এই হলো অবস্থা। তো আমরা করতে পারবো। মাগরিবের আজান আমাদের আর কত দেরি আছে? এই প্রবলেমটা যদি শেষ হয় তাহলে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমি যে আমাদের ব্ল্যাঙ্ক স্পেস গুলো যে আছে, মানে /t বা /v, এগুলোর মধ্যে স্যার আমি দুইটা জিনিস বুঝতেছি না। একটা হচ্ছে ক্যারিজ যে ব্ল্যাঙ্ক স্পেসটা /r, আর একটা হচ্ছে স্যার ফর্ম ফিল্ড /f, এই দুইটার কাজটা একটু যদি দেখাই দিতেন। আচ্ছা, আগামী দিন দেখে ট্রাই করব, তার কারণ আমাকে ওটা আবার দেখতে হবে, ঠিক আছে? তার কারণ এই যে স্ল্যাশের আমাকে একটা মেইল দেন, হ্যাঁ? আচ্ছা স্যার, আমি স্যার বইয়ে আছে তো আমাদের, তো বই দেখে আর কি আমি কোড করতেছি, পরে দেখতেছি আউটপুট আমি মিলাইতে পারতেছি না আর কি। তার কারণ মানে আউটপুটে কোনো ভেরিয়েশন দেখতে পাচ্ছি না। /t এই /r এইগুলো যেটা হয়, এইগুলো যেটা আমরা ব্যবহার করি সেটা মূলত ফরম্যাটেড আউটপুটের জন্য, মূলত, ঠিক আছে? জি স্যার। মূলত ফরম্যাটেড আউটপুটের জন্য। তো যখন প্রোগ্রাম চিন্তা করা হয় তখন শুধু প্রবলেম সলভিং, তারপরে যখন যারা এসিএম, তারপরে এই যে রেড কোড ইতে করে, তারা একটু তখন একটু ওই যে ওরা নির্দিষ্ট ফরম্যাট দেয় যে এই ফরম্যাটেই করো, এর আগ পাস না হলে আর সাবমিট হবে না, ঠিক আছে? ফরম্যাটগুলো না মিললে আবার এরর দেখায় বা হচ্ছে প্রেজেন্টেশন এরর। আচ্ছা, তো আমাদের আর কতক্ষণ আছে নামাজের? 10 মিনিট। আচ্ছা, এইটার মধ্যে কারোর কোনো কোশ্চেন আছে কিনা একটু একবার ব্যাখ্যা করলে ভালো হতো। তার প্রথম থেকে আবার একটু কোড দিয়ে বুঝিয়ে দেন। রিভিউ করি। দেখেন আমরা চাচ্ছিলাম যে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্ট বের করব। তো এটা তো আমরা এই সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার এটা তাই না? জি স্যার। এটা সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার নিয়ে ফেললাম। তো নিয়ে ফেলে আমরা এখন যেটা করতে পারি, আমাদের ভ্যারিয়েবল যেগুলো দরকার সেগুলো আমরা ডিক্লেয়ার করে ফেললাম, যে স্মল, সেকেন্ড, ফার্স্ট, লাস্ট, আই যেগুলো লাগবে আর কি আমাদের, সেগুলো আমরা ডিক্লেয়ার করলাম। করার পরে আমরা ভ্যারিয়েবল গুলো যে ভ্যালু গুলো নেব সেগুলো ইনপুট নিলাম এখানে, যে একটা ফর লুপ চালালাম। আমরা ফর লুপ চালাই আমরা কি করব, ভ্যালু গুলো ইনপুট নিলাম, ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, ইনপুট নেওয়ার পরে আমরা খুব সহজে কি করলাম, আমরা খুব সহজে লার্জেস্টটা বের করে ফেললাম, লার্জেস্ট, তাই না? জি স্যার। এই এখন আমরা দেখলাম আমরা সেকেন্ড লার্জেস্ট যদি বের করতে চাই তো আমাদের একটা প্রবলেম প্রথম হচ্ছে, বলেন। স্যার আমরা লার্জেস্টটা বের করার জন্য হুম। প্রথমে যে ফার্স্ট ইজ ইকুয়াল টু মার্ক 0 লিখছি, তার মানে হচ্ছে প্রথম ইনপুটটাকে আমরা প্রথমে বড় ধরে নিছি। হ্যাঁ, ধরে নিচ্ছি আমরা। আপনি দ্বিতীয়টা জি স্যার। ধরলেও সমস্যা নাই, তৃতীয়টা ধরলেও সমস্যা নাই, ঠিক আছে? জি জি স্যার। এটা আপনি যে কোনোটা ধরে নিতে পারেন। এই আচ্ছা তো তারপরে ধরে নিলাম, মানে আমার যে ইনপুট গুলা, সেই ইনপুট গুলোর মধ্যে যে কোনো একটা ভ্যালু কনজিউম করলে হবে, যে কোনো একটা ভ্যালু অ্যাজিউম করলে হবে, ধরে নিলে হবে, জাস্ট ফার্স্টের মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে হচ্ছে। তো তারপরে আমরা দেখলাম যে আমাদের একটা প্রবলেম ক্রিয়েট করতেছিল, যে আমরা সেকেন্ড লার্জেস্ট যখন বের করতে চাচ্ছি তখন একটু সমস্যা হচ্ছে, তাই তো? জি স্যার। তো সেটা আমরা একটা ওপিনিয়ন পেলাম যে আমরা যদি স্মলটা বের করতে পারি সেক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা হবে না, যদি স্মলটা বের করতে পারি। তো আমরা যদি লার্জেস্টটা বের করতে পারি, একইভাবে গ্রেটার দ্যান দিয়ে লার্জেস্ট ব্যবহার করছিলাম, এটা ব্যবহার করে আমরা এখন কি ব্যবহার করলাম, আমরা কি ব্যবহার করলাম, যে স্মলটা ব্যবহার করলাম, ঠিক আছে? আমরা কি ব্যবহার করলাম, স্মলটা, তাই তো? শোনা যায় আমাকে? শোনা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, জি তো স্যার। আমরা স্মলটা জি এখানে স্যার। ব্যবহার করে নিলাম, যেভাবে লার্জ ব্যবহার করছিলাম সেম ভাবে স্মলটা ব্যবহার করে নিলাম, বের করে নিলাম। এবার সেকেন্ডটার মধ্যে আমরা রাখলাম স্মলটা, সব থেকে ছোটটা। তো সেকেন্ডটার মধ্যে আপনার প্রশ্ন থাকতে পারে যে সেকেন্ডটার মধ্যে আমি যেরকম লার্জেস্ট বের করার আগে রাখছিলাম যে কোনো একটা, তাহলে এখানে আমার যে কোনো একটা না কেন, এটা প্রশ্ন থাকতে পারে, তাই তো? জি স্যার। প্রশ্ন। তো এই প্রশ্নটা হলো, যখন আমার দুইটা একই ভ্যালু হচ্ছে তখনও ঠিকই কাজ করে, কিন্তু যখন প্রথমটাই লার্জ ভ্যালু হয় তখন এই স্মলটা না বের করে নিলে প্রবলেমটা ঠিকঠাক ভাবে সলভ হয় না, মানে আমার যেটা দরকার সেটা হচ্ছে না। বোঝা গেছে? মানে যদি হয়তো বা হবে, বাট লজিকটা আমরা প্লেস করতে পারি নাই, হবে না এই কথা আমি বলবো না, হবে হয়তো বা, বাট আমাদের মাথার মধ্যে লজিকটা আসে নাই। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেল কি? আছে হয়তো লজিক আছে, তখন একটা প্রবলেমই নানান ভাবে সলভ করা যায়, ঠিক আছে? তো তো সেটা আমাদের মাথার মধ্যে আসে নাই। তো আমরা তখন কি করছি, যে আমরা দেখছি যে যদি আমরা ছোটটা রাখতে পারি কোন রকম, তাহলে আমাদের কি হবে, এটা সলভ হতে পারে। ক্লিয়ার? আমরা যদি ছোটটা রাখতে পারি তাহলে এই প্রবলেমটা সলভ হয়, যে প্রথমটা বড় থাকলেও এই প্রবলেমটা সলভ করা যায়, যেরকম আমরা 10 5 10 দিয়ে যেটা টেস্ট করতেছিলাম। ক্লিয়ার? তো এখন আমরা তাহলে কোনটা রেখে দিলাম সেকেন্ডের মধ্যে? স্মলটা রেখে দিলাম। স্মলটা। এই স্মলটা কোথা থেকে আসছে, আমার যে ভ্যালু গুলো তার মধ্যে থেকেই তো, তাই না? জি স্যার। তো আমি তো আগেই বলছি যে আমার এই যে লার্জ যখন করছিলাম, ফার্স্ট যখন করছিলাম, তখন তো যে কোনো একটা ভ্যালু রাখলেই হবে, তো যে কোনো একটা রাখলাম, ছোটটাই রাখলাম কেন, আমরা একটু কৌশলী হয়ে গেলাম, ঠিক আছে? তারপরে আমরা এই কমন কিছু ব্যাপার স্যাপার, যে সেকেন্ডটা ওই বুঝা গেছে, সেকেন্ডটা মার্কেট থেকে ছোট যদি হয়, আর যদি ওইটা ফার্স্টের থেকে ছোট হয় তাহলে ওইটাই সেকেন্ড। জি স্যার। এই মানে আর কমপ্লেক্সিটি নাই, একটা কমপ্লেক্সিটি ছিল যে স্মলটা ফাইন্ড আউট করা। এই স্যার এটা তো শুধু 3টা ডিজিটের ক্ষেত্রে কাজ করবে তাই না? কেন, আরো ডিজিট দেন, সমস্যা নাই। ও এটা তিনটা, এই যে তিনটা দিছি যে আমরা, তাই কিন্তু এইটাই এই প্রবলেম, ঠিক আছে, সলিউশন ঠিক আছে। এখন আমি 3 এর জায়গায় যদি 30 লেখেন তাহলে, কিংবা 5 লেখেন, এখানে 50 লেখেন, যতগুলোর ক্ষেত্রে কাজ করাবেন ততগুলোর ক্ষেত্রে কাজ করবে, ঠিক আছে? স্যার যদি তাহলে আমাদের ইনপুট মানে 3টার বেশি নিলেও এখন সমস্যা হবে না? না, সমস্যা হবে না। এটা শুধু প্রথম ডিজিটটা যদি সর্বোচ্চ ডিজিট হয় সেই ক্ষেত্রে প্রবলেম করতেছিল। ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। এই মানে এখন সলিউশনটা ইউনিভার্সাল সলিউশন আর কি। তাহলে আমরা নামাজের ব্রেক নিয়ে নিই নাকি? জি স্যার। জি স্যার। নামাজের পরে আমরা 10 মিনিট কয়টায় আসবো তাহলে? এখন বাজে
6:15 কয়টা 6টা আসবো? 6:30-এ। হ্যাঁ 6:30 ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমরা যে প্রবলেমটা আলোচনা করলাম সেটা তো একটু দেখলাম, তাই না? তো আশা করি যে আমরা মোটামুটি বুঝছি, তার কারণে একটা প্রবলেমে অনেক সময় দিলাম। তো এখন বলি, আমি তো বললাম যে একটা প্রবলেম অনেকভাবে সলভ করা যায়। তো এই প্রবলেমটা আমরা কি করে অন্যভাবেও সলভ করতে পারি একটু বলি। যে আমাদের যে অ্যারেটা ছিল, অ্যারে, তাই না? জি তো অ্যারেটা আপনারা যখন লুপের প্রবলেম গুলো করছিলেন, লুপের প্রবলেমের গুলোর মধ্যে ডাটা সর্টিং, ডাটা সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো সলভ করছিলেন নাকি? না স্যার, এগুলো এখনো আমাদের করায় নেই। না, এগুলো লুপের সময় তো করার দরকার ছিল, এগুলো মনে হয়। এগুলো দেয় নাই আমাদেরকে। আচ্ছা, তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, তো এরকম যদি আমরা করি নাই, তো আমরা তাহলে কি করে ফেলবো একটা নাকি? স্যার করাই ভালো হবে। তো আমরা আগে যাই সেটা। তা আমি করার আগে বলে দিই যে আমরা এটা যে করলাম, ঠিক আছে? তো এটা করে আমরা যদি এই প্রবলেমটা অন্যভাবে চিন্তা করতাম, যে আমরা একটা স্মল সংখ্যা বের করলাম, না হলে সমস্যা হতো, তাহলে আমরা যে অন্যভাবে চিন্তা করতাম বলতে, আমরা যদি ডাটাটাকে সাজাই ফেলতাম, আগেই সাজায় ছোট থেকে বড় কিংবা বড় থেকে সাজাই ফেলতাম ছোট, তাহলে তার এই প্রবলেমটা হতো না, হতো নাকি? জি স্যার, হতো না। হতো না স্যার। না না, স্যার, তখন তখনও কিন্তু হতো না। একই রকম সংখ্যা তো ফার্স্ট সেকেন্ড থাকতে পারে। তখন আমরা নিতাম না, তখন স্কিপ হ্যাঁ, করতাম। না নিলে স্কিপ করলে চলবে, কিন্তু যদি একই রকম সংখ্যা থাকে তাহলে না, কিন্তু স্কিপ সংখ্যা সেকেন্ড একই নাম্বার। রকম দেব, বাট নেওয়ার সময় একই রকম হলে সেটা নেব না, ঠিক আছে? জি এই বোঝা গেল কি? জি স্যার। আচ্ছা, কিভাবে হয় তা আমি দেখাচ্ছি। তো তার আগে আমরা আরেকটা সহজ প্রবলেম চিন্তা করি, যেটা অ্যারে না, যেটা অ্যারে না, না। সহজ একটা প্রবলেম, সেটা হলো ডেটা শপিং। যেটা শপিং, শপিং বলতে কি বুঝতে পারছেন কি? অদল বদল আর কি, অদল বদল করা। হ্যাঁ, অদল বদল করা, এক্সচেঞ্জ করা, ঠিক আছে? ভালো। তো এটা কি আমরা পারবো নাকি? জি স্যার, এটা পারি। শপিং করছেন অলরেডি না? জি স্যার। স্যার আমি সবাই করছি, করি নাই। সবাই করে নাই। অধিকাংশ জন করে নাই স্যার। আচ্ছা, শপিং করার আমি একটু ট্রাই করতে বলবো কেমন? এই এই প্রোগ্রামিং সলভ করে ডুয়েটের জোন সে কই আছে নাকি? হ্যাঁ, প্রোগ্রামিং সলভ করে কে বললো না? হ্যাঁ, ঠিক আছে। আছে, আছে কি সে? না, নাই? এই মুহূর্তে নাই বোধহয়। নেই মনে হচ্ছে স্যার। আচ্ছা, মানে এই একই প্রবলেমের সলিউশন তার জন্য একটা দিতাম আর আমাদের সবার জন্য একটা। তো আমরা ধরলাম a = 4 আর b = ধরলাম ভ্যারিয়েবলের নাম যা হতে পারে, যে কোনো কিছু। a = 4 আর b = ধরলাম 7। আমার দুইটা ভ্যালুকে এক্সচেঞ্জ করতে হবে, তাহলে কিন্তু আমার আর স্ক্রিন শেয়ার দিয়ে নেন। স্ক্রিন শেয়ার নাই? আচ্ছা দেখা যাচ্ছে। শেয়ার করা আছে পাইছি স্যার, পাইছি। হ্যাঁ, স্ক্রিন আমার শেয়ার এখানে করা সমস্যা আছে। করছে। এখন স্যার আমার এখানে এখানে সমস্যা কিন্তু করছে। এখানে কিন্তু আমার থার্ড একটা ভ্যারিয়েবল লাগবে, থার্ড ভ্যারিয়েবলের মধ্যে আমি রাখলাম a, এর মধ্যে রাখলাম b, b এর মধ্যে রাখলাম p, তাহলে কি আমার এক্সচেঞ্জ হয়ে গেল না? জি স্যার। এক্সচেঞ্জ হয়ে গেল কিনা, এটা সাধারণ ম্যাথমেটিক্স, জি স্যার। না বুঝতে পারলে আমাকে প্রশ্ন করেন। না জি, স্যার হয়েছে বুঝতে পারছি স্যার। এটা। বোঝা গেছে না? যায়নি, যে যায়নি সে প্রশ্ন করেন। একটু আচ্ছা, ভেবে বলতেছি স্যার, মিলিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, এখন বোঝা যদি যায়, এই তার আর 4 আর 7 এই দুইটাকে আমরা কি করলাম, যে ভ্যালু ডিরেক্টলি নিয়ে নিলাম, কিন্তু এই দুইটা ভ্যালু ইনপুট নিয়ে আমরা এই শপিংটা করব, এর জন্য একটা প্রোগ্রাম করে ফেলেন। আপনারা একটু ট্রাই করেন। বুঝা গেল কি? জি স্যার। এই প্রোগ্রামটা করে ফেলেন, যে একটা 4 আর একটা 7, আর আমরা দিলাম এটা আমাদের একটু করে ফেলেন। করে আমাকে একটু রেসপন্স করেন, একটু ট্রাই করেন। হ্যাঁ, রেকর্ডিং অফ করছি আমি, এখন কি করলাম, এখন কি দেখান, শেয়ার করতে পারি।
হুম, তো দেখা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। ঠিক আছে স্যার। হ্যাঁ, ঠিক আছে। এবার বাকি বাকি কারোর কি অবস্থা? হয়েছে স্যার। আচ্ছা, হয়েছে। হয়নি এমন কেউ আছেন নাকি? হয়নি এমন কেউ আছেন থাকলে একটু কাইন্ডলি রেসপন্স করবেন। স্যার হয়েছে এটা। আচ্ছা, আমার স্ক্রিন পাওয়া যাচ্ছে এখন? জি স্যার। আচ্ছা, স্ক্রিন যদি পাওয়া যায় তাহলে আমরা সর্টিং এর প্রবলেমে সলভ করতে যাব। তার আগে বলে রাখি, আমরা আর একটা কাজ করতে চাই। সেটা হলো এই যে একটা অ্যারে তো আমরা দেখলাম তো অ্যারে ইনপুট নেওয়া দেখলাম, তাই না? জি স্যার। অ্যারে ইনপুট নেওয়া দেখছি অন্য প্রবলেমের মধ্যে। একটা অ্যারের দুইটা এলিমেন্ট সলভ করা যায় কিনা, যে কোনো দুইটা, ধরেন 5টা এলিমেন্ট। প্রশ্নটা বুঝতে পারলাম না। আমরা একটা অ্যারের দুইটা এলিমেন্টকে সলভ করতে পারি কিনা। ধরেন একটা অ্যারের মধ্যে এলিমেন্ট ইনপুট নিলাম আমরা 5টা, ঠিক আছে? জি তো আমরা জি 2 নাম্বার আর 5 নাম্বারকে সলভ করতে যাচ্ছি, যেভাবে করলাম জি এভাবে। পারবো কিনা? পারবো স্যার, একটু চেষ্টা ট্রাই করলে করেন, পারবো। একটু ট্রাই করেন। করা যাবে। হ্যাঁ, এটা একটু ট্রাই করেন, করে আমাকে রেসপন্স করেন। আমাকে দেখা স্ক্রিন তো পাওয়া যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো যারা ট্রাই করতেছেন, যারা না করতেছেন তারা দেখেন। তো আমি বলছি 2 নাম্বার এলিমেন্ট আর 5 নাম্বার এলিমেন্ট। তো আমরা 5টা ইনপুট নেব। জি স্যার। 5টা ইনপুট নেব। তো থার্ড একটা ভ্যারিয়েবল, টেম্পোরারি ভ্যারিয়েবল টি, যে কোনো নামে আমরা নামকরণ করতে পারি। এখানে থার্ড এর মধ্যে রাখলাম মার্ক। 2 নাম্বার মানে 1 নাম্বার ইন্ডেক্স, তাই তো? জি স্যার। এই তারপরে মার্ক 1 এর মধ্যে রাখলাম মার্ক 4, মানে 5 নাম্বার যেটা, তাই তো? আমি বলছি 2 নাম্বার আর 5 নাম্বারকে আমরা এক্সচেঞ্জ করতে পারি কিনা। আর যে ডুয়েটেড ছিল ও থাকলে ওকে বলতাম যে থার্ড ভ্যারিয়েবল ইউজ করা যাবে না, তবু এক্সচেঞ্জ করে ফেলতে হবে। কেমন করে? আছে নাকি? নাই মনে হয় স্যার। আচ্ছা, তার কারণ এই থার্ড ভ্যারিয়েবল ইউজ না করেও করা যাবে, সেটা কেমন করে? আচ্ছা, তো আমরা এখন প্রিন্ট করে দেখি একটু এক্সচেঞ্জ হয়েছে কিনা। প্রিন্টেড মার্ক, আমরা এখানে স্পেস দিলাম, সমস্যা নাই। তো ঠিক আছে, আমরা রান করে দেখি নাকি? আর আর বাকি যারা বোঝা গেল কি না, বোঝা গেল না? বোঝা গেল কি? জি স্যার। আরেকবার রিপিট করেন। আচ্ছা, আমি বলি যে আপনাদের অনেকের মনে হতে পারে যে এখন কোডগুলো কেন বড় হচ্ছে, এখন একটু জটিল কেন হচ্ছে। ডে বাই ডে কিন্তু একটু জটিল হবে, তাই না? জি স্যার। তো তার কারণ কি, আমরা যখন ওই যে ছোটবেলায় ছিলাম, ছোটবেলার পড়াগুলো এখন সহজ লাগে, তাই না? তো আসলে জি স্যার। কম্পারেটিভলি কিন্তু আমরা যত বড় হই তত লাইফও কমপ্লেক্স হয়, পড়াশোনাও কমপ্লেক্স হয়ে যায়, তাই না? তো জি আমরা স্যার। আস্তে আস্তে শিখতে যত সামনে আগাবো তখন অ্যাডভান্স কিছু আসবে আস্তে আস্তে, এটা স্বাভাবিক। তো দেখেন, আমরা এই ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করলাম, এটা তো কিছু না। এখানে 5টা ইনপুট নিলাম, এই। তো আমি বলতেছি 2 জি স্যার। নাম্বারটা আর 5 নাম্বারটা এক্সচেঞ্জ হবে। তো আমার ইন্ডেক্স আছে 5টার মধ্যে, ইন্ডেক্স আছে কত? 2 0 1 2 3 4, এই 5টা ইন্ডেক্সে ভ্যালু আছে, তাই না? জি স্যার। 0 1 2 3 4, এই। তো 2 নাম্বারটা কি? 1 নাম্বারটাই 2 নাম্বার না, এই ইন্ডেক্স? জি স্যার। এটাকে জি স্যার। আমরা টি এর মধ্যে রেখে দিলাম। কার মধ্যে? টি। হোয়াট ইজ টি? টি ইজ এ ভ্যারিয়েবল, এই এটি একটা ভ্যারিয়েবল। জি স্যার। এই তারপরে 1 নাম্বার মধ্যে রাখলাম 5 নাম্বার, 2 নাম্বারের মধ্যে রাখলাম 5 নাম্বারটা। এক তো না, আসলে ওটা 2 নাম্বার।
তাই না? 2 নম্বরের জি, মধ্যে স্যার। রাখলাম 5 নাম্বারটা, 5 নাম্বারটা মানে 4 যার ইন্ডেক্স, তারপরে 4 নম্বরে রাখলাম টিটা, তাহলে তো এক্সচেঞ্জ হয়ে গেল। একটু সহজভাবে চিন্তা করেন, আমি আপনাকে একটা বাটিতে মুড়ি আর একটা বাটিতে চিড়া দিলাম, চিড়া দিয়ে আপনাকে জি, স্যার। বললাম যে চিড়ের বাটিতে মুড়ি রাখেন আর মুড়ির বাটিতে চিড়া রাখেন, তো আপনি কি করবেন তখন? অন্য একটা বাটি আনবো। অন্য একটা বাটি, সেই বাটিটা আমাদের এখানে কি? টি। টি, টি, ঠিক আছে? জি, স্যার। তো সেই বাটিটা আমাদের টি, তো টি সেটা কাজটা করতেছে। আর ইন্ডেক্স 1 মানে কি? 2 নাম্বার এলিমেন্ট, ইন্ডেক্স 4 মানে কি? 4 নাম্বার এলিমেন্ট, মানে যে কোনো এলিমেন্টকে আমরা অ্যাক্সেস করে মানে এক্সচেঞ্জ করতে পারি। তো এটা বোঝা গেল কি? জি স্যার। জি, স্যার। ক্লিয়ার, ক্লিয়ার, এই ক্লিয়ার। যিনি রিপিট করতে বলছেন উনি বলছেন, ওনাকে বলছেন। আচ্ছা, তো আমরা একটু এবার দিই, 2 দিলাম, 1 দিলাম, 4 দিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যায়, স্যার। দেখা যায়, যাচ্ছে। স্যার। আচ্ছা আপনার স্যার ওখানে একটু প্রবলেম হতে পারে। এরকম দিলাম, এখন দেখেন এক্সচেঞ্জ হয়ে গেছে কিন্তু, 2 নাম্বার ভ্যালু 9 আসছে। ঠিক আছে? আর 5 নাম্বার ভ্যালু, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে নাকি? জি জি, স্যার। স্যার। আচ্ছা, দুইটা এক্সচেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ইনপুট গুলা একই লাইনে দিতাম তাহলে আরো ভালো বুঝতে পারতাম। কেমন? যে এই 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 1 দিলাম, 6 দিলাম, কয়টা হয়েছে? 5টা হয়েছে। জি, স্যার। এবার যদি দেখি তাহলে কি 6 আর 3 এক্সচেঞ্জ হয়েছে, দেখেন, তাই না? জি, স্যার। 6 আর 3 এক্সচেঞ্জ হয়েছে, মানে আমরা এক্সচেঞ্জ করতে পারি। এই স্যার, একই সারিতে আনার জন্য কি করলেন? না না, কিছু করিনি, আমরা তো ইনপুট দিয়ে ইন্টারফেস করি, তাই না? জি, স্যার। আমি ইন্টারফেস করিনি, আমি স্পেস প্রেস করছি। জি, স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, স্পেস প্রেস করলে অটোমেটিক্যালি এক লাইনে চলে আসবে। তো বাদ বাকি আগামীকাল আমাদের অ্যারে নিয়ে আবার ক্লাস। তো আগামীকাল আমরা কথা বলবো 2 ডাইমেনশনাল অ্যারে, মানে আমরা এখন সিঙ্গেল ডাইমেনশনালটা নাড়াচাড়া করতে শিখছি একটু, ঠিক আছে? জি, স্যার। মাল্টি ডাইমেনশনাল, তো মাল্টি ডাইমেনশনাল পড়ানোর আগে আমি একটু চিন্তা ভাবনাকে একটু দিয়ে যাই, চিন্তা ভাবনা যে আমরা কি নিয়ে চিন্তা করব, কিভাবে চিন্তা করব। তো আমি একটু বলি যে একটু চিন্তা করেন যে আমরা ক্রিকেট খেলা হয় না, ক্রিকেট খেলা? জি স্যার। জি, স্যার। তো ক্রিকেট খেলা ধরেন একটা 20 ওভারের ম্যাচ, 20 ওভার। আচ্ছা। এই 20 ওভারের ম্যাচটা রান রেট তো না, শুধু রান গুলা যদি আমি বলি যে 6ষ্ঠ ওভারের দ্বিতীয় বলে রান কত ছিল, কিংবা 18 ওভারের প্রথম বলে রান কত ছিল, এরকম যদি প্রশ্ন করি তাহলে আপনাকে অ্যান্সার দিতে হবে যে ওই নাম্বার বলে এত রান ছিল। তো এখন কথা হলো ডেটাগুলা কিভাবে রাখলে আপনার আমার এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়া সহজ হয়ে যাবে। এটা হলো প্রশ্ন, একটু চিন্তা করবেন, আর কিছু না, মানে বাসার কোনো কাজ নেই। যে আমি এই প্রশ্নগুলো আপনাকে করতেছি যে 20 ওভারের খেলা আর কোন ওভারের কত রান, তো এইটা ডাটাগুলো আপনি কিভাবে সাজালে, কিভাবে রাখলে আমার এই প্রশ্নটার অ্যান্সার দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। স্যার, আমি এরকম একটা প্রজেক্ট তৈরি করতেছি, ক্রিকেট খেলা ফুল নিয়ে অর্ধেক প্রায় হয়ে গেছে। এটা কে? স্যার, আমি নুয়ান মিনু সেন। ডুয়েট? না স্যার, আমি তাহলে? ডিপ্লোমা করছি। আমি কোথায়? ডিপ্লোমা 4 সেমিস্টারে সিটি ইউনিভার্সিটি আন্ডারে। সিটি ইউনিভার্সিটি? জি স্যার। আচ্ছা, সিটি ইউনিভার্সিটি সিএসসির হেড কে জানো? স্যার, আমাদেরটা তো আলাদা ইনস্টিটিউট আন্ডারে আমাদের, কিন্তু ক্লাস হয় ক্যাম্পাসেই। সিটি ইউনিভার্সিটির ক্লাস হয় আমাদের, এইটা হলো 4 তলায়। আচ্ছা, ঠিক আছে। উনি একসময় আমাকে ফোন করছিল যে আইওটির জন্য। আচ্ছা, যাই হোক, তো একটু খেয়াল করি আমরা। তো আমরা ওই কাজটা হলো কি যে আমরা কিভাবে ডেটাগুলোকে অ্যারেঞ্জ করলে আমাদের জবাব দেওয়াটা সোজা হয়ে যাবে, অ্যান্সার দেওয়াটা সোজা হয়ে যাবে, ঠিক আছে? জি, স্যার। এই তাহলে আমরা এটা নিয়ে একটু চিন্তা করব শুধু, আর কিছু না।